হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। এখন আমরা দীক্ষা শব্দের অর্থটা আমরা জানবো। আপনারা আপনাদের মডিউলের মধ্যে 14 নম্বর পৃষ্ঠা দেখুন। 14 নম্বর পৃষ্ঠায় লেখা আছে দীক্ষার গুরুত্ব সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে দীক্ষা শব্দের অর্থ কি। দিব্য জ্ঞান যোগ খপয়তি, অর্থাৎ দিব্য জ্ঞান পারমার্থিক জ্ঞান যোগ খপয়তি মানে ব্যাখ্যা সমান হচ্ছে দীক্ষা। তারপর বলা হচ্ছে দিব্য জ্ঞান যোগ ইচ্ছা মানে হচ্ছে দর্শন করা। দিব্য জ্ঞান মানে পারমার্থিক জ্ঞান, ইচ্ছা মানে দর্শন করা সমান দীক্ষা। তো এখন এই যে বিষয়টি হলো দীক্ষার অর্থ হলো দিব্য পারমার্থিক কার্যকলাপের সূচনা বা শুদ্ধ ভক্তি যোগের সূচনা। আহ সুমি মাতাজি এটা পড়তে পারবেন আপনি? বই আছে আপনার কাছে? নেই, বই নেই না, আচ্ছা। আপনি বইটা, হ্যাঁ, অর্পিতা মাতাজি পড়ুন তো আপনি, এরপরে কি লেখা আছে দীক্ষা শব্দটির অর্থটা পড়ুন, হ্যাঁ। তো প্রথম থেকে পড়বো যে দীক্ষা অর্থ হলো দিব্য পরবর্তী দীক্ষা কার্যকর শব্দটির বিষয়। অর্থ হ্যাঁ, এটা সূচনা। দীক্ষা শব্দটির অর্থ হলো সূচনা বা আরম্ভ। দীক্ষা শব্দের অর্থ দিব্য। দিব্য জ্ঞান এখানে দুটি শব্দ। দিব্য ও জ্ঞান এখানে দুইটি শব্দ। দিব্য জ্ঞান মানে চিন্ময় পারমার্থিক জ্ঞান, তাই দিব্য হচ্ছে এবং জ্ঞানম। খপয়তী বা ব্যাখ্যা হচ্ছে ক্ষীয়। দি ও ক্ষীয় এর সমন্বয়ে দীক্ষা। সুতরাং দীক্ষার অর্থ চিন্ময় কার্যকলাপের সূচনা। একেই বলে দীক্ষা। তাই আমরা শিষ্যের কাছ থেকে শপথ গ্রহণ করি যে তোমরা এত সংখ্যক হরিনাম জপ করবে যথাজ্ঞা গুরুদেব। তোমাকে এ বিধিসমূহ পালন করতে হবে যথাজ্ঞা গুরুদেব। এটাই দীক্ষা। তাকে অবশ্যই বিধি নিয়ম সমূহ পালন করতে হবে, তাকে জপ করতে হবে, তাহলে সবকিছু এমনিতেই হবে। প্রবচন শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধ প্রথম অধ্যায় 15 নম্বর শ্লোকে অকল্যান্ডে 22শে ফেব্রুয়ারি 1973 সালে প্রবচনে প্রভুপাদ সেটা ব্যাখ্যা করেছেন। দীক্ষা শব্দটির অর্থ হচ্ছে কি সূচনা বা আরম্ভ। অনেক সময় হয় কি আমরা ইসকনে অনেকজন অনেক বছর কাটিয়ে দিই, কাটিয়ে দেওয়ার পরে আহ, তারপর দীক্ষার মধ্যে আমরা প্রবেশ করি। তো দীক্ষার মাধ্যমে প্রবেশ করা মানে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে দেই দর্শন। মানে দীক্ষা হওয়ার সাথে সাথেই তখন তিনি পরম্পরার সাথে যুক্ত হয়ে গেছেন, মানে তার তার ভক্তি জীবনের পথ মাত্র শুরু হয়েছে চলা। তো তাহলে এতদিন তাহলে সে কি করেছে? এতদিন তাহলে সে ভক্তি জীবন কি পালন করেনি? 5 বছর 10 বছর ধরে সে নিরামিষ খেয়েছে, প্রসাদ খেয়েছে, তারপর সে 4টা নিয়ম পালন করেছে, অনুশীলন করেছে। এটা হচ্ছে শুধুমাত্র আমার প্রি প্রি প্রস্তুতি, মানে পূর্ব প্রস্তুতি হয়েছে। কিসের পূর্ব প্রস্তুতি? দীক্ষা নেওয়ার জন্য পূর্ব প্রস্তুতি আমরা শুধুমাত্র করেছি। যখনই দীক্ষা আমার হয়ে গেছে, যখন দীক্ষা আমার প্রাপ্ত হয়ে গেছে, মানে আমার গুরু পরম্পরার সাথে যুক্ত হয়ে যাওয়ার সাথে সাথে আমার ভক্তি জীবন শুরু হয়েছে। মানে ভক্তি জীবনের আনন্দ, ভক্তি জীবনের স্নিগ্ধতা, ভক্তি জীবনের উপলব্ধিটা তখন শুরু হবে। কারণ সঠিক গুরুদেবের যখন দিক নির্দেশনা যখন আমি প্রাপ্ত হব, তখন আমি যে জব করব, সে সময়ে জব করা আর পূর্বে যে জব করেছিলাম তার মধ্যে একটা পার্থক্য অনুভব আমি করতে পারবো, যদি কেউ সঠিকভাবে এই গুরুদেবের কথা যদি যথাযথভাবে যদি মেনে চলে, নিয়ম যদি মেনে চলে। সেজন্য বলা হচ্ছে দীক্ষা শব্দটির অর্থ হলো সূচনা বা আরম্ভ। দীক্ষা শব্দের অর্থাৎ দিব্য, অর্থাৎ দিব্য জ্ঞান তার হৃদয়ে কি হবে? প্রকাশিত হবে। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, যখন আত্মসমর্পণ আমরা গুরুর কাছে করব, সেই কালে কৃষ্ণ তারে দেয় দর্শন। কিভাবে কৃষ্ণ তাকে দর্শনটা দেয়? মানে গুরু রূপে কৃষ্ণ তখন তাকে কি হয়? তার হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়। সেজন্য আমরা যখন গাই, গুরু পূজায় যখন গাই দেখবেন দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। দিব্য জ্ঞান মানে কি জ্ঞান? চিন্ময় জ্ঞান। এই চিন্ময় জ্ঞান কখনো কেউ মুখস্থ করে, কখনো কেউ মানে অত্যাধিক পাণ্ডিত্যতার মাধ্যমে সে কি করতে পারবে না, সে লাভ করতে পারবে না। তো সেজন্য
এই দিব্য জ্ঞান যদি প্রাপ্ত হতে চায় তাহলে গুরুদেবের শরণাগত হওয়াটা অত্যন্ত দরকার। দীক্ষা নেওয়াটা অত্যন্ত দরকার এই জন্যই যে দীক্ষার কারণটা হচ্ছে কি, তার সূচনা সবে শুরু হয়েছে মাত্র। সেটা দিব্য জ্ঞান, এখানে দুটি শব্দ, দিব্য জ্ঞান মানে চিন্ময় বা পারমাত্মিক জ্ঞান। তাই দিব্য হচ্ছে দি এবং জ্ঞানম। হপয়তি বা ব্যাখ্যা হচ্ছে ক্ষীয় বা দি, অর্থাৎ ক্ষীয় এর সমন্বয়ে দীক্ষা, সুতরাং দীক্ষার অর্থ হলো চিন্ময় চিন্ময় কার্যকলাপের সূচনা, একেই বলে দীক্ষা। তাই আমরা শিষ্যরা তাই আমার শিষ্যের কাছ থেকে শপথ গ্রহণ করি। আমরা কি করি, শিষ্যের কাছ থেকে শপথ গ্রহণ করি যে তুমি কি করবে, তুমি চারটা নিয়ম পালন করবে কিনা বলো। গুরুদেব তখন কি করেন, শিষ্যের কাছে গিয়ে বলেন যে তুমি চারটা নিয়ম পালন করবে। যেমন আমি আমার মনে পড়ে ইসকনের যে সমস্ত আচার্যরা আছেন, যেমন একজন আচার্যের কথা আমি বলি, শ্রী শ্রীমৎ শিল ভক্তি চারু স্বামী গুরু মহারাজ। তিনি যখন দীক্ষা প্রদান করেন, তখন করতেন একবার ঢাকার মধ্যে আমি দেখছিলাম ওনার দীক্ষা অনুষ্ঠানে। তিনি বলছিলেন যে আহ, আপনি চারটা নিয়ম কথা বলুন। তখন তিনি বলছে আমি আমিষ বর্জন করব, নেশা বর্জন করব, অবৈধ সঙ্গ বর্জন করব, ধূমপান বর্জন করব। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আহ আপনি কি আমাকে প্রচার কার্যে সহযোগিতা করবেন? বলছে হ্যাঁ গুরুদেব, আমি আপনাকে প্রচার কার্যে সহযোগিতা করব। ঠিক আছে, আমি তাহলে শিল প্রভুপাদের হয়ে আপনার আপনাকে দীক্ষা প্রদান করছি, আপনাকে আমি শিষ্য বলে গ্রহণ করছি শিল প্রভুপাদের হয়ে। তো আপনার নাম হলো মানে কি গোবিন্দ দেবী দাসী, এভাবে করে নাম দেন। বা আপনার নাম হলো পরম সুন্দর গোপাল দাস, এভাবে করে তিনি নাম প্রদান করেন। তো এখানে ব্যাপার হচ্ছে মানে যথাযথ নিয়মগুলো পালন করবে কিনা সেটা গুরুদেব জিজ্ঞাসা করেন। গুরুদেব জিজ্ঞাসা করে আগে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় আমরা গুরুদেবের কাছে। তো প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরেও যদি আমরা এই দীক্ষা নেওয়ার পরেও যদি আমরা নিয়মগুলো যদি ব্রেক করি, তার মানে আমরা গুরুদেবের সাথে যে আমাদের সম্পর্ক আছে, দিব্য সম্পর্ক আছে, সেটা কি আর রইবে? আপনারা কি মনে করেন? তো সেজন্য এখানে দুটো বিষয়, একটা হচ্ছে দীক্ষিত হওয়া আর একটা হচ্ছে শিষ্য হওয়া। দীক্ষিত হওয়া মানে আপনি শুধু মালাটা পেতে পারেন, কিন্তু প্রকৃত শিষ্য নাও হতে পারে। কারণ ব্যাপার হচ্ছে আপনি প্রকৃত শিষ্য নাও হতে পারেন। কেন? কারণ প্রকৃত শিষ্য না হওয়ার কারণটা হচ্ছে কি, আপনি নিয়ম অনুশীলন গুলো গুরুদেব যা দিচ্ছে তা আমি পালন করছি না। তো যদি যথাযথভাবে অ্যাজ ইট ইজ যদি পালন না করি, তাহলে কখনো আমার দিব্য জ্ঞান হৃদয়ের মধ্যে প্রকাশিত হবে না, দিব্য আনন্দ আমি অনুভব করতে পারবো না। এই জন্য দীক্ষাকালে শিষ্য আত্মসমর্পণ করে কার কাছে? এই গুরুদেবের কাছে। সেজন্য তোমরা এত সংখ্যক হরিনাম জপ করবে, তো 16 মালা জপ করবে প্রতিদিন। বলছে হ্যাঁ গুরুদেব আমি করবো। তখনই গুরুদেব তখন তাকে কি করেন, তাকে যথাযথ ভাবে গ্রহণ করেন। এবং তোমাকে বিধি নিয়মগুলো পালন করতে হবে যথাজ্ঞা গুরুদেব, এটাই দীক্ষা। অবশ্যই বিধি নিয়মগুলো তোমাকে অবশ্যই পালন করতে হবে, জপ করতে হবে, তাহলে সবকিছু এমনিতে হবে। তো দীক্ষা শব্দের একটা হচ্ছে সংস্কৃত, দীক্ষাটা হচ্ছে সংস্কৃত শব্দ। দীক্ষা অর্থ হচ্ছে দি মানে দিব্য জ্ঞানম, চিন্ময় জ্ঞান। আর হ মানে ইচ্ছা, বা ইচ্ছা অর্থ হচ্ছে দেখা। অর্থাৎ গুরুদেব সাথে সাথে আপনাকে দেখে স্ক্যান, মানে আমরা যেভাবে কি করি, যেমন আপনার মেরুদণ্ডের খুব ব্যথা হয়েছে, ব্যথা হলে আপনার ব্যথাটা কি আপনি দেখতে পাচ্ছেন কি মেরুদণ্ড কোন মেরুদণ্ডের যে 32টা কি আছে আপনার স্পাইনাল কর্ড আছে, সেই কর্ডগুলোর মধ্যে কত নাম্বার কর্ড আপনার ডিস্টার্ব করছে আপনি কি দেখতে পান? সরাসরি চোখে দেখতে পাই না। এই জন্য কি করতে হয়, আমাদের এমআরআই করতে হয়, এক্স রে করতে হয়। এক্স রে করলে সেটার সাথে সাথে কি হয়, দেখা পড়ে চোখের সামনে, তখন এটা দেখা যায় যে এই স্পাইনাল কোডে L32 সমস্যা, L6 নাম্বার সমস্যা, L5 নাম্বার সমস্যা। তো গুরুদেব হচ্ছে ঠিক ওই রকম স্ক্যানারের মতো। তিনি আমাকে দেখার সাথে সাথেই শিষ্যকে তিনি একদম পুরোপুরি স্ক্যান করে নিতে পারেন। সেজন্য আমরা আমাদের বর্তমান গুরুদেবদেরকেও দেখতে পাই যে শিষ্যদের সমস্ত দোষ ত্রুটিগুলো গুরুদেব সাথে সাথে কি করে নেয়, ধরে নিতে পারেন। সেজন্য অনেক সময় আমরা দেখি যদি শিষ্য যদি কোনো অপরাধে যুক্ত হয়ে যায়, তিনি তার গুরুদেবের কাছে যেতে চান না। কেন? কারণ বুঝতে পারেন গুরুদেব হচ্ছেন কি, তিনি হচ্ছেন স্বয়ং ভগবানের প্রতিনিধি। আর সে গুরুদেবের কাছে ঘেসেও মানে গুরুদেবের থেকে অনেক দূরে থাকেন তিনি। আরে বাবা, আমি অপরাধ করেছি, গুরুদেব তো আমাকে দেখার সাথে সাথে কি করবে, আমাকে তিনি আমাকে পরিত্যাগ করবে। কিন্তু গুরুদেব কখনো শিষ্যকে পরিত্যাগ করেন না। কিন্তু শিষ্যের এটা বোঝা উচিত যে আমি যদি এই সদ্গুরু প্রাপ্ত হয়ে গেছি, মানে অবশ্যই আমাকে কি করতে হবে, সঠিকভাবে এই ধারাবাহিক জীবনধারা আমাকে সুন্দর মতো পালন করতেই হবে। যদি না করি তাহলে আমি এমন সদ্গুরুদেব পেয়েও আমি আমি কি করলাম, আমি আমার জীবনকে ব্যর্থ করলাম। এই জন্য এই সদ্গুরুদেব পাওয়াটা অত্যন্ত কঠিন ব্যাপার। সে দীক্ষিত না হলে আমাদের ভগবত সেবা বা ভগবত মুক্তিমূলক কার্যকলাপের ব্যর্থতায় পর্যবসিত।
দীক্ষা যখন হয়ে যাবে তখনই আমি ভগবানের সমস্ত সেবার মধ্যে সেবা করার অধিকার আমরা লাভ করি। যেমন আমরা আমাদের মন্দিরগুলোতে দেখতে পাই, দীক্ষিত না হলে রান্না করতে দেয় না, দীক্ষিত না হলে ভগবানের সেবা করতে দেয় না। আপনি কি দীক্ষিত? বলুন দীক্ষিত। তোমার আই বাবা যখন বলবো অনেক সময় মনে কষ্টও লাগে, নতুন নতুন ভক্তদের কষ্টও লাগে, অনেক কষ্ট লাগে না অনেক সময়? আপনাদের কষ্ট পেয়েছেন এরকম? আপনি দীক্ষিত না আশ্রিত কোনটা বলুন? এভাবে যখন বলে, কি বলছেন প্রভু, আমি তো এখনো মাত্র সবে নতুন আসছি, কেন আমি কি সেবা করতে পারবো? হ্যাঁ, সেবা করতে পারবেন। আপনি ওইরকম ভগবানের গভীরে গিয়ে সেবা করতে পারবেন। আপনি এদিকে কি করেন, ফুলের মালা বানান, এদিকে পাত্র মাজুন, এদিকে আপনি ঘর ঝাড়ু দিন, এগুলি আপনি করতে পারবেন। তখন মনের মধ্যে একটু কষ্ট মনে হয়, ইস, আমি একটু চেয়েছি ভগবানের বিগ্রহে গিয়ে একটু সেবা করব, একটু ভোগ লাগাবো, কিন্তু পারছি না। কিন্তু আসলে তাই নয়, ব্যাপারটা হচ্ছে আপনাকে এটা প্রস্তুতি করার জন্য আপনাকে একটা কি দেওয়া হচ্ছে, মাত্র প্রাথমিক একটা নীতি নিয়ম দেওয়া হচ্ছে। আপনি এই নীতি নিয়ম ফলো করে করে আস্তে আস্তে আসুন। প্রথমে আপনি প্রভুপাদের পদাশ্রয় গ্রহণ করুন। সেজন্য আমরা যখন ইসকনে দীক্ষা নিতে যাই, প্রথমে আমাদের কি করতে হয়? তার আশ্রয়ে যেতে হয়, প্রভুপাদের পদাশ্রয়ে যেতে হয়। ছিল প্রভুপাদের পদাশ্রয় থেকে আমরা আগে আমাদের নিয়ম নীতিগুলো সব শিখি। শেখার পর আস্তে আস্তে আমরা তখন কি করতে পারি, তখন সেই দীক্ষার পর্যায়ে উপনীত হই, আশ্রিত হই। আশ্রিত হওয়ার পর তখন দীক্ষার পর্যায়ে যায়। সে দীক্ষিত না হলে ভগবত সেবা বা ভক্তিমূলক কার্যাবলী ব্যর্থতায় পর্যবসিত হয়। এখানে একটা শ্লোক বলেছে হরিভক্তি বিলাস গ্রন্থ থেকে, বলছে অদীক্ষিতস্য অদীক্ষিতস্য বামরূপ প্রীতম সর্বম নিরত্যকম পশু যোনিম অবাপনোতি দীক্ষা বিরহিত জনঃ। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা না হওয়া পর্যন্ত সব ধরনের পারমার্থিক কর্মকাণ্ড নিরর্থক। এগুলো এখন যারা দীক্ষা হননি তাদেরকে অনুপ্রেরণা দেওয়া হচ্ছে। তো যারা দীক্ষিত হয়ে গেছে তাহলে তাদের তাদের জন্য অনুপ্রেরণা তাহলে কি? তাদের জন্য অনুপ্রেরণা হচ্ছে যে আসলে তো এই নিয়ম নীতিগুলোতে বলা হয়েছে, সেগুলো তো আমি করছি না, তার মানে মানে আমি এখনো গুরুদেবের সাথে কি নয়, অন্তরঙ্গভাবে কানেকশন আমার এখনো হচ্ছে না। যারা করছি না দীক্ষিত হয়ে, তারা তাদের মানে এখনো সম্পর্ক এখনো কি হচ্ছে না, গুরুদেবের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আসেনি। সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষিত না হওয়া পর্যন্ত সব ধরনের পারমার্থিক কর্মকাণ্ড নিরর্থক। যথাযথভাবে দীক্ষিত না হলে যে কোনো ব্যক্তি পশুজনি প্রাপ্ত হতে পারে। তো এই জন্য বলা হচ্ছে প্রথমে আমাদের ইসকনের যে সিস্টেম বা ধারাবাহিকতা, আমরা যে দীক্ষার প্যাটার্ন আমরা যে শুনেছি বা দেখেছি, তাহলে আমাদের প্যাটার্নটা তাহলে কি? দেখুন এখানে আপনারা লেখা আছে যে হরিনাম প্রধান, প্রথম দীক্ষা হচ্ছে কি হরিনাম প্রধান। এই টপিকটা কি লিখেছে আমরা একটু পড়তে পারি। দেবজিৎ প্রভু এটা একটু পড়ুন তো, হরিনাম প্রধান টপিকটা পড়ুন। হরে কৃষ্ণ। এভাবে শুরুতে কৃষ্ণ ভগবান আন্দোলনের সদস্যরা ভক্ত সঙ্গ করতে রাজি হয় এবং ধীরে ধীরে যখন চারটি বর্জনীয় কর্মকাণ্ড যথা আমিষাহার, সব রকমের নেশা, অবৈধ যৌন সঙ্গ ও দ্রুত ক্রীড়া থেকে বিরত থাকে, তখন তারা পারমার্থিক জীবনের পথে অগ্রসর হয়। যখন কেউ এই বিধি নিয়মগুলো নিয়মিতভাবে পালন করতে থাকে, তখন তাকে প্রথম দীক্ষা যথা হরিনাম দেওয়া হয় এবং তাকে প্রতিদিন কমপক্ষে 16 মালা হরিনাম জপ করতে হয়। তারপর 6 মাস থেকে 1 বছরের মধ্যে তাকে শাস্ত্রবিধি অনুসারে যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় দীক্ষা দেওয়া হয়। সে সময় তাকে যজ্ঞোপবীতও দেওয়া হয়। তাৎপর্য শ্রী চৈতন্য চরিতামৃত আতিলীলা 17 অধ্যায় 265 নম্বর শ্লোক। তো এখানে বলা হচ্ছে যে এভাবে শুরুতে কৃষ্ণ আন্দোলনের সদস্যদের ভক্ত সঙ্গ করতে রাজি হয়। তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম, প্রথমে আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধার পর কি হয়, ভক্তদের জন্য অধিক বেশি শ্রদ্ধা থাকে। শ্রদ্ধাবান লবতে জ্ঞান, তখন জ্ঞান লাভ আমরা আস্তে আস্তে করতে পারি। কিভাবে জ্ঞান লাভ করতে পারি? বিভিন্ন ভক্তের সান্নিধ্যে এসে আমরা জ্ঞান লাভ করি। এবার জ্ঞান লাভ করতে করতে আমরা আস্তে আস্তে বুঝতে পারি যে আমাদের চারটা নিয়ম পালন করা দরকার। এবার প্রত্যেকের জীবনে পরিবর্তন হয়েছে তাই, সেটা আপনি বলুন সেটা আমি বলুন বা প্রত্যেকে যারা ইসকনের সাথে যুক্ত হয়েছে, প্রত্যেকের জীবনের ধারাবাহিকতায় এই নিয়ম নীতিগুলোই আমরা ফলো করে এসেছি। চারটা নিয়ম যখন পালন করা হবে, তখন আস্তে আস্তে পারমার্থিক জীবনে সে অগ্রসর হবে। তারপর ধীরে ধীরে যখন নিয়মগুলো আরো যখন পালন করবে, 6 মাস যখন পালন করবে, তখন তাকে আশ্রিত করা হবে। আশ্রিত করার পর তখন তাকে যখন আরো 6 মাস যখন পালন করা হবে, তখন তাকে দীক্ষিত করা হবে। তখন তাকে দীক্ষার জন্য তাকে প্রস্তুতি পর্ব তাকে কি করা হবে, তাকে নীতি নির্ধারণ করা হবে। এবং তাকে পরীক্ষা দিয়ে তখন তিনি কি হবেন, উন্নত পর্যায়ে যখন যাবেন, যে না এই হচ্ছেন এর যোগ্যতা আছে, এর দীক্ষা নেওয়ার জন্য যোগ্য হয়েছেন, কোয়ালিফাই যখন হবে, তখন তাকে সেই সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য অনুমতি প্রদান করা হবে। সেজন্য হরিনাম দীক্ষা বা মন্ত্র দীক্ষা, প্রথমটি হচ্ছে হরিনাম দীক্ষা,
তারপরটি হচ্ছে মন্ত্র দীক্ষা। হরিনাম যখন আমরা করতে করতে যখন শুদ্ধ হব, তখন আমাদেরকে কি করা হয়, সেই গুপ্ত মন্ত্র বা সে আমাদের কি বলা হয়, গায়ত্রী মন্ত্রে আমাদেরকে মন্ত্র দীক্ষার মাধ্যমে প্রদান করা হয়। কিন্তু কলিযুগে আমাদের গায়ত্রী মন্ত্র থেকে সবচেয়ে অধিক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হরিনাম দীক্ষা। এই হরিনাম দীক্ষাটা যে যত বেশি খুব মনোযোগ সহকারে দীক্ষা পাওয়ার পর সেটা পালন করবে, তখন সে সেখান থেকে শুদ্ধতা অনেক বেশি সে লাভ করতে পারবে। আর গায়ত্রী মন্ত্রের মাধ্যমে তিনি কি করবেন, তিনি তার নিজেকে আরো বেশি কি করবেন, নিজেকে ধীরতা নিজের মধ্যে নিয়ে আসবেন। এবং দ্বিতীয় দীক্ষার মাধ্যমে তিনি কি করবেন, তিনি এই মন্ত্র দীক্ষার মাধ্যমে তিনি আহ ভগবানের সাথে, গুরুদেবের সাথে যে আরো গভীর যে সম্পর্ক আছে, সে সম্পর্কে তিনি বুঝতে পারবেন। কিন্তু সেই মন্ত্র দীক্ষাটা নেওয়ার আগে আমার যে হৃদয়ের মধ্যে যে অপরিশুদ্ধ জ্ঞান আছে, সেই অপরিশুদ্ধ জ্ঞানটা মুক্ত করার জন্য কমপক্ষে আগে তাকে হরিনাম দীক্ষার পর কমপক্ষে 2 বছর তাকে সেটা অনুশীলন করা উচিত, অনুশীলন করতে হবে। 2 বছর কমপক্ষে যখন অনুশীলন করতে করতে তখন সে বুঝতে পারবে, তখন তিনি সেই গায়ত্রী দীক্ষা বা মন্ত্র দীক্ষা সে পৌঁছাতে পারবে। তো অনেক সময় দেখা যায় কি, আমাদের এই ইসকনের প্রেক্ষাপট বাদ দিয়ে যখন অন্যান্য গৌড়ীয় মঠের থেকে দীক্ষা যখন নেয় কেউ, তখন তাদেরও এই সিস্টেমটা রয়েছে। কিন্তু অনেক সময় হয় কি, তারা গায়ত্রী মন্ত্রটাকেই দীক্ষা বলেই বিবেচনা করেন। আসলে এটা সত্যি কথা, গায়ত্রী মন্ত্রটাকেই দীক্ষা বলে বিবেচনা করা হয়। কিন্তু আমাদের এখন কলিযুগে যে বদ্ধ অবস্থায় আমরা আছি, আমাদের জন্য কিন্তু এই হরিনামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরিনাম করতে করতে যখন আমরা শুদ্ধ হব, তখনই আমরা সেই মন্ত্র দীক্ষার মধ্যে বা গায়ত্রী মন্ত্রের মধ্যে আমরা পৌঁছাতে পারবো। সেজন্য এই শুদ্ধতাটা অর্জন করতে গেলে আগে হরিনাম দীক্ষার আশ্রয় গ্রহণ করতে হবে। সেজন্য আমাদের ইসকনে এটাকে সবচেয়ে বেশি জোর আরোপ করা হয়। কেউ যদি হরিনাম দীক্ষা অর্জন করে, কেউ যদি পূর্ণরূপে হরিনাম করেও যদি দেহত্যাগ করে, মন্ত্র দীক্ষা নিতেও না পারলো, তিনি স্বয়ং ভগবানের কাছে ফিরে যাবেন বলে কি করছেন, শিল প্রভুপাদ এইভাবে কি করেছেন, নির্মাণ করেছেন। এই বক্তব্য তিনি বলছেন। কেউ যদি হরিনাম করে করে যদি দেহত্যাগ করে, তিনি পরবর্তীতে অবশ্যই কি করবেন, ভগবানের চরণে আশ্রয় তিনি পৌঁছে যাবেন। এই জন্য তাকে আবার দ্বিতীয় দীক্ষা নিতে হবে এরকম কোনো ফ্যাক্ট তার নেই। কেন, এই কলিযুগে চারিযুগে চারি ধর্ম জীবের কারণ। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, একমাত্র কলিযুগে নাম যজ্ঞসার, আর কোন ধর্মে নাই হয় পার। সেজন্য আমরা যারা প্রাথমিক অবস্থায় এখন আছি, আমাদের প্রত্যেককে এরকম হরিনাম দীক্ষার জন্য কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। তো এখন আমরা আলোচনা করব যে এই যে হরিনাম দীক্ষার কথা বলা হচ্ছে, বা এই যে এই দীক্ষা তাহলে আমরা কার কাছ থেকে নিব, এই দীক্ষা নিব আমরা পরম্পরার মাধ্যম থেকে নিব। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্বয় বিদু কালেন মহতা যোগ নষ্ট পরন্ত। এই পরম্পরা তাহলে কি, পরম্পরা মানে হচ্ছে, তারা হচ্ছেন পরম্পরা হচ্ছেন কারা, যারা ভগবানের থেকে এই পরম্পরা স্বয়ং এসেছে। এই পরম্পরা মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি স্বরূপ। পরম্পরা মানে কি, পরম্পরা হচ্ছে ভগবানের প্রতিনিধি। প্রতিনিধির কাছ থেকে আমাকে কি করতে হবে, দীক্ষা নিতে হবে। আমাকে যুক্ত হতে হবে মানে কোথায় যুক্ত হতে হবে, আমাকে সেই পরম্পরায় যুক্ত হতে হবে, যে পরম্পরা থেকে আমি দীক্ষা নিলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ আমি লাভ করতে পারবো। তো সেজন্য পরম্পরাটা মানে কেমন, যেমন আমি যার কাছ থেকে দীক্ষা নিচ্ছি, তিনি যদি কি করেন, তিনি যদি তার তার গুরুদেবকে যদি অনুশীলন না করেন, তাহলে সেটা পরম্পরায় অন্তর্ভুক্ত নয়। যেমন আমি মনে করুন আমি এখন জয়পতাকা স্বামী গুরু মহারাজ কাছ থেকে দীক্ষা নিয়েছি। দেখেন, গুরু মহারাজ যদি তিনি যদি তার গুরুদেবকে যদি অনুশীলন না করেন, তাহলে কি তিনি পরম্পরায় আছেন? তিনি কি পরম্পরায় আছেন? নেই। তো তিনি তার গুরুদেবের কাছ থেকে যদি কি না করেন, দীক্ষা গ্রহণ না করেন, তিনি কি পরম্পরায় আছেন? নেই। তো এইভাবে আমাদের চেইন অফ কমান্ড বা এই পরম্পরাটা আমাদের কি করতে হবে, মেনে নিতে হবে। তো সেজন্য এই পরম্পরাটা কিভাবে এসছে তার তত্ত্ব আলোচনা আমরা এতক্ষণ ধরে করেছি, করেছি না? এটা ক্লিয়ার হয়েছে পরম্পরাটা কিভাবে এসছে? ওটা ক্লিয়ার হয়েছে না? দুটো পরম্পরা, একটা হচ্ছে মন্ত্র পরম্পরা আর একটা ভাগবত পরম্পরা। ভাগবত পরম্পরাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রাজস্বী পরম্পরা আর একটা ঋষি পরম্পরা। রাজস্বী পরম্পরা প্রায় নষ্ট হয়ে গেছে, প্রায় সেই পরম্পরা এখন নেই। সেজন্য এখন কি পরম্পরা আছে, ঋষি পরম্পরা বা ব্রহ্ম পরম্পরা, ব্রহ্মর্ষি পরম্পরা আছে। সেই ঋষি পরম্পরায় কারা যুক্ত হয়ে আছে, সেটা হচ্ছে যারা ভাগবত শ্রবণ করেছেন। সেই ভাগবত পরম্পরায় আমরা সে যুক্ত হতে 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 আমরা এই ইসকন সোসাইটিতে এমন একটা সৌভাগ্যময় প্রতিষ্ঠানে এসেছি, এখানে আমরা দুটো পরম্পরার শিক্ষাটাই আমরা প্রাপ্ত হতে পারছি। একটা মন্ত্র পরম্পরাটাও পাচ্ছি, সেই সাথে ভাগবত শিক্ষাটাও আমরা লাভ করতে পারছি। তো এখন আমরা কি নিজেদেরকে সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী বলে মনে করছি? হরে কৃষ্ণ বলুন আপনারা, সৌভাগ্যবান নাকি না?
অবশ্যই সৌভাগ্যবান এবং সৌভাগ্যবান। কারণ এই পৃথিবীতে এখন বহুত আকারের কি আছে, গুরুদেব পরম্পরা রয়ে গেছে, পরম্পরা তৈরি করছে এবং ভিন্নভাবে উপস্থাপন করছে। যেমন আপনাদেরকে এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ঋত্বিকিজম। মানে কি? ঋত্বিকবাদ সম্পর্কে বলবো। যারা পরম্পরাকে কি করছেন, মানে আহ যথাযথ পরম্পরাকে না মেনে নিজেদের মতো করে পরম্পরা তৈরি করছেন, সেটাকে কি বলা হচ্ছে? ঋত্বিকবাদ বলা হচ্ছে। ঋত্বিকবাদ মানে কি? ঋত্বিকবাদ শব্দের অর্থ যদি আপনাদেরকে আমি যদি বলি, ঋত্বিক মানে হচ্ছে, ঋত্বিক শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে বৈদিক পন্থায়, মানে আহ বৈদিক পন্থায়, মানে আমাদের যে বৈদিক ধারাবাহিক আছে, বৈদিক পন্থায় আমাদের কি করি আমরা, বিভিন্ন রকম হোম যজ্ঞ অনুষ্ঠান করি। তো সেই হোম যজ্ঞ অনুষ্ঠান করার সময়, সেই যজ্ঞ অনুষ্ঠান করার সময় যজ্ঞের কি থাকে, প্রধান প্রধান পুরোহিতরা থাকেন। তার মধ্যে প্রথম যিনি জাজমান থাকেন, তিনি পুরো যজ্ঞটাকে কি করেন, তিনি সেটাকে পরিচালনা করেন, প্রথম জাজমান। তো বলা হচ্ছে এই যজ্ঞ যখন অনুষ্ঠিত হয়, সেই যজ্ঞের সময় কয়েক ধরনের পুরোহিতের প্রয়োজন হয়। কেউ থাকেন প্রধান পুরোহিত, কেউ হোতা, কেউ মন্ত্র উচ্চারণকারী। যিনি মন্ত্র উচ্চারণকারী থাকেন তাকে বলা হয় ঋত্বিক। তো ঋত্বিক কথাটা সেই জায়গা থেকে এসছে। বুঝা যাচ্ছে? এটা একটু ক্লিয়ার করতে হবে, ডাউটটা। আমাদের এখন বর্তমান সময়ে খুব বেশি আমরা সেটা দেখতে পাচ্ছি, ঋত্বিকিজম নিয়ে খুব আলোচনা সমালোচনা ঝড় চলছে। তো আমাদের ইসকনের মধ্যে সেই ঋত্বিকিজমটা অনেকটা ঢুকে গেছে। তো কিন্তু আমরা ছোটবেলায় গ্রামগঞ্জে দেখেছি যে, মানে একটা সংস্থা আছে যারা শুধু ঋত্বিক ঋত্বিক বলে কি করেন, গ্রহণ করেন। যে মানে মানে তারা বলে যে গুরু পরম্পরা, মানে গুরু মারা যাওয়ার পর, যার কাছ থেকে আমরা কি করব, দীক্ষা নিব। হ্যাঁ, মনে করুন গুরুদেব মারা গেছেন, মারা যাওয়ার পর এবার আপনি তো ওই গুরু শিষ্য আছেন। পরবর্তীতে এখন যারা নতুন শিষ্যরা যারা আসছে, তো তারা তাহলে কার কাছ থেকে দীক্ষা নেবে? তারা কার কাছ থেকে দীক্ষা নিবে? যিনি মারা গেছেন তার কাছ থেকে দীক্ষা নিবে, না যিনি জীবিত আছেন তার কাছ থেকে দীক্ষা নেবে? কি হবে আনসার কি? যিনি মারা গেছেন তার কাছ থেকে দীক্ষা নেবে, না যিনি জীবিত আছে তার কাছ থেকে দীক্ষা নেবে? কার কাছ থেকে নেবে বলুন? যিনি যিনি জীবিত জীবিত আছেন। থাকেন তার কাছ থেকে। যিনি জীবিত আছে তার কাছ থেকে। আচ্ছা, অন্যরা বলুন। ও বলছেন যিনি জীবিত আছে তার কাছ থেকে নেবে। যিনি মাতাজি জীবিত বলুন। আছেন তার কাছ থেকে। যিনি- আচ্ছা, যিনি জীবিত আছেন জীবিত তার কাছ আছেন। থেকে নেবেন। আচ্ছা, আপনারা সবাই কি একমত যিনি জীবিত আছেন তার কাছ থেকে দীক্ষা নেবেন? সবাই একমত না যিনি মারা গেছেন বা দেহত্যাগ করেছেন তার কাছ থেকে দীক্ষা নেবেন? তো এই ঋত্বিকবাদ মানে হচ্ছে এটা। যিনি তারা এটা বলেন যে এটা একটা সাধারণ বিষয়, আমি নতুন ভক্ত, আমি এখনো মানে আহ আমার গুরুদেবের সাথে কি সম্পর্ক সেটা আমি জানি না। তো যিনি দেহত্যাগ করেছেন, তো তার কাছ থেকে আমি যদি আহ দীক্ষায় দীক্ষিত হতে চাই, সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমার সাথে আমার গুরুদেবের একটা আলাদা সম্পর্ক আছে। আমার সাথে আমার গুরুদেবের একটা বপুমূলক একটা সম্পর্ক আছে, বাণীমূলক একটা সম্পর্ক আছে। এই নয় যে আমি কি একটা সিম্বল বা একটা ছবি দেখে গেলাম, সে ছবির মধ্যে থেকে আমি কি করছি, তার সাথে কোনো সম্পর্ক, দেহাগত কোনো সম্পর্ক আমি কি করতে পারলাম না, তার থেকে শ্রবণ কীর্তন শুনতে পারলাম না, তাকে আমি উপলব্ধি করতে পারলাম না, যা শুধু ছবি দেখেই বলছি না আমি প্রভুপাদ থেকেই দীক্ষা নিতে হবে, আমার প্রভুপাদ থেকেই দীক্ষা নিতে হবে। তো বিষয়টা ওই রকম নয়। বিষয়টা হচ্ছে যে দীক্ষিত হওয়া মানে হচ্ছে তিনি একজন সৎ গুরুদেব এবার নির্ণয় করবেন, বাছাই করবেন, এবং বাছাই করে তিনি কি করবেন, সেই আহ গুরুদেবকে তিনি গ্রহণ করবেন। গ্রহণ করে তার কাছ থেকে তিনি শিক্ষা লাভ করবেন, তাকে অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করবেন। সন্তুষ্ট করার পর সেই গুরুদেবের সাথে তার আদান প্রদান হবে, এবং আদান প্রদানের মাধ্যমে তখন তিনি নিজেকে উপলব্ধি করবেন যে আসলে প্রকৃতপক্ষে আমার এই সৎ গুরুদেবই গ্রহণ করা দরকার। তখনই তিনি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবেন। এটা হচ্ছে একটা আদান প্রদানের ভাব বিনিময়ের একটা দিক। তো আপনাদেরকে আমি একটা এখন টাস্ক করতে দিব, সেটা আপনারা করবেন। দেখ, আমি এখন ঋত্বিক বিষয়টা আপনাদেরকে আগে একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো এরকম গ্রামগঞ্জে একটা সংস্থা আছে, আপনারা সবাই জানেন, পরিচিত সংস্থা সেটা। তো তারাও কি করেন, এরকম ঋত্বিকবাদ মানে বড় ভাই, বড় দাদা, ছোট দাদা, এরপর দাদার দাদা, দাদার দাদা, এইভাবে করে কি করেন, বলছে না এরা হচ্ছে কি আপনার দীক্ষা, একমাত্র দীক্ষাগুরু হচ্ছেন এই দাদা, তিনি ভগবান, তিনি ভগবান, তিনি একমাত্র আমাদের দীক্ষাগুরু, এভাবে আমাদের দীক্ষায় দীক্ষিত হতে হবে। এভাবে আমরা দেখতে পাই, আমরা যারা ইসকনে যুক্ত হয়েছি, তারা পূর্বের যারা এরকম কার্যকলাপ করেছে তাদের নীতি নির্দেশনগুলো আপনারা দেখেছিলেন।
এবং দেখার পরে আপনারা বুঝতে পারছেন যে না, এটা সঠিক পরম্পরাই নেই, সেজন্য আপনারা চেঞ্জ করে ইসকনে আমরা এসেছি। এখন ইসকনের মধ্যে যদি এই ধরনের দশা যদি দেখেন তাহলে কি পরিস্থিতি হবে? ইসকনে এসে যদি এই ধরনের পরিস্থিতি যদি শিকার হন তাহলে কি হবে পরিস্থিতি আপনাদের? তো সেজন্য এই ঋত্বিক কথাটা আসছে সেই জায়গা থেকে, যে কথাটা আপনাদেরকে আমি বলছিলাম, যজ্ঞের প্রকৃত পুরোহিত থাকেন, তো তিনি হচ্ছেন আসল জাজমান, এবং তাকে সহযোগিতা করার জন্য আরো কিছু কি থাকেন, পুরোহিত থাকেন, যেমন হোতা থাকেন, তো মন্ত্র উচ্চারণকারী থাকেন, কথা থাকেন। হ্যাঁ, যিনি মন্ত্র উচ্চারণকারী থাকেন তাকে বলা হয় ঋত্বিক। আর সেই ঋত্বিক কথাটা সে জায়গা থেকে এসছে। তো আমরা এই ধারণাটা ঋত্বিক জায়গা এই জায়গা থেকে এসছে। কিন্তু বর্তমানে আমাদের ইসকনে, বিশেষ করে বেঙ্গালুরে, আপনারা যারা গেছেন তারা দেখবেন, ইসকন বেঙ্গালুরে একটা জায়গা আছে। এই ইসকনে এই ধরনের প্রবর্তন করে এরকম বহু জায়গায় মানে কি করছেন এখন, এই ধরনের মতবাদ তারা প্রদর্শন করছেন। তো এটা বিশেষ করে 1997 থেকে 96 এর মধ্যে এই বেঙ্গালুরে এই মতবাদ তারা প্রদর্শন করেছেন। কেন সেটা শুরু হয়েছে, আমাদের ইসকনের মধ্যে কেন শুরু হয়েছে, তার কারণটা আপনাদেরকে শোনাচ্ছি। কারণ হচ্ছে কি, ইসকনে এটা শুরু হওয়ার কারণ হচ্ছে, তো অনেক ইসকনের দীক্ষাগুরু আছেন। ইসকনের দীক্ষাগুরু শুধু একজন আছেন তাই না, যেমন ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ছিল ভক্তি চারু গুরু মহারাজ, ছিল সুবক স্বামী গুরু মহারাজ আছেন, তাই নয়। এরকম ইসকনে অনেক বহু বহু আচার্য বা গুরু আছেন। তো এই 1997 বা 96 এর দিকে এই ঘটনাটা অনেক বেশি প্রভাবিত হয়েছে। কারণ হচ্ছে অনেক গুরুদেব কি করেছেন, ইসকন পরিত্যাগ করেছেন, এবং তারা জড়জাগতিক ভাবে কি হয়ে গেছিলেন, তারা মানে তারা গুরুপদ থেকে সরে গিয়েছিলেন। তো এর কারণে তখন এ ধরনের কিছু ব্যক্তি তারা উঠে এসছে, উঠে এসে বলছে হচ্ছে কি, এই গুরু পরম্পরা এটা কি নেই, সঠিক নেই, কারণ গুরুদেব কিভাবে ফল ডাউন হবে। তো আপনাদেরকে আমি এই সিদ্ধান্তটা গত ক্লাসে ক্লিয়ার করেছিলাম। গুরুদেব তিনি কি হতে পারেন, তিনি সাধারণ আহ, 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 আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই যে আমরা এরকম নিত্যসিদ্ধ গুরুদেব আমরা প্রাপ্ত হই না। হব আমরা হই, নিত্যসিদ্ধ গুরুদেব আমরা প্রাপ্ত হই না। তো আমরা কি হয়, আমরা সাধন সিদ্ধ গুরু মানে ভক্তদেরকে আমরা কি গুরুরূপে গ্রহণ করি, যারা ভক্তি অনুশীলন করতে করতে তাদের চেতনাকে উন্নত করেছেন। তো এখন মুখ্য বিষয় হচ্ছে আমাদের এটা বুঝতে হবে যে মানে আমরা এই যে মানে গুরুদেব যে কি হচ্ছেন, মানে তিনি ফলদান হচ্ছেন, তিনি ফলদান হতেই পারে স্বাভাবিক, কিন্তু গুরুতত্ত্ব বা গুরু শিক্ষা হচ্ছে কিন্তু এক। গুরুতত্ত্ব বা গুরু পরম্পরা শিক্ষা হচ্ছে এক। সে তত্ত্বের জায়গায় আমাদের কি করা যাবে না, সে তত্ত্বের জায়গায় আমাদেরকে মানে বিভ্রান্তিতে আসা যাবে না। তিনি হয়তো কি করতে পারেন, তিনি তার গুরুপদ থেকে সরে যেতে পারেন। যদি গুরুপদ থেকে সরে যায় তাহলে এই গুরুদেবের মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি স্বরূপ পাবে, ভগবান শ্রীকৃষ্ণের নীতি নিদর্শন যিনি আবার মেনে চলছেন। তো আমরা পরবর্তী তাকে আবার আমরা একজন গুরুদেব হতে পারি। কখন গুরু ত্যাগ করে যায়, যখন গুরুদেব এই চারটা নিয়ম ব্রেক করবেন। কখন গুরুদেব ত্যাগ করে যায়, যখন গুরুদেব এই গুরু পরম্পরাকে মানবে না। কখন গুরুদেব ত্যাগ করে যায়, যখন গুরুদেব কি করবেন, তিনি অসদাচার মানে অসদাচার কার্যকলাপে যখন যুক্ত হবে, তখন তাকে তাকে অবশ্যই গুরু ত্যাগ করা যায়, কোনো অসুবিধা নেই। তো গুরু ত্যাগ করলে তাহলে কি আমার পরম্পরা কি আমার ছিন্ন হবে? পরম্পরা ছিন্ন হবে না। হয়তো তিনি কি করবেন, প্রশ্ন আমরা পরে নিচ্ছি প্রভু, প্রশ্নটা আসবে আমি জানি। তো পরম্পরা কি করা যাবে না, পরম্পরা ছিন্ন হওয়া যাবে না। কেননা তিনি কি হচ্ছেন, তিনি সেই পরম্পরার সাথে যুক্ত আছেন, বাট তার কার্যকলাপ তিনি এই জড়জগতের মানে এই মায়ামোহর দ্বারা তিনি কিছু একটা কি হয়ে গেছেন, বিচলিত হয়ে গেছেন, বলতে তিনি গুরুপদ থেকে সরে গেছেন। তাই বলে আমি কি ইসকনের যে পরম্পরার ধারা সিস্টেম আছে সেটাকে পরিত্যাগ করব? তো বিষয়টা তাই নয়। তো বিষয়টা হচ্ছে এখানে দেখুন, আপনাদের একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। আপনারা দেখুন গুরু পরম্পরা পদ্ধতি, পরম্পরা পদ্ধতিটা আপনারা দেখুন 15 পৃষ্ঠার মধ্যে। সদ্গুরু শিষ্য প্রদত্ত সম্মান শ্রীকৃষ্ণকে প্রদান করেন, নিজ স্বার্থে তা গ্রহণ করেন না। ভগবদ গীতা বর্ণনা করা হয়েছে যে একমাত্র গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভ করা যায়, এবং এবং পরম্পরা প্রাপ্তম। চতুর্থ অধ্যায় 2 নম্বর শ্লোকে গুরুদেব ঠিক একই সম্মান তার গুরুদেবকে অর্পণ করেন, তিনি আবার তার গুরুদেবকে অর্পণ করেন, এভাবে শ্রীকৃষ্ণ পর্যন্ত পৌঁছায়। এভাবে পরম্পরাক্রমে শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণের কৃপা প্রভাবিত হয়ে নিচে নেমে আসে। আর এই পরম্পরার মাধ্যমে শিষ্য প্রদত্ত সম্মান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছায়। এভাবে আমাদের পরমেশ্বর ভগবানের চরণারবিন্দের সম্মুখীন হওয়ার শিক্ষা লাভ করতে হবে। কপিল মুনির শিক্ষা 13 অধ্যায়ে শরণাগতির মাধ্যমে পূর্ণ জ্ঞান লাভ, এই কথা প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেছেন।
পরম্পরা পদ্ধতিটা কেমন সে কথা বলেছেন। বর্তমান যোগসূত্রের দিকে অগ্রসর হওয়া। সুতরাং শ্রীমদ্ ভাগবতের প্রকৃত তত্ত্ব লাভের জন্য গুরু শিষ্য পরম্পরার বর্তমান যোগসূত্র বা প্রকট গুরুর সম্মুখীন হওয়া কর্তব্য, যেটা শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে, দেখুন, যে শিষ্য, হ্যাঁ, দেখুন এখানে গুরু পরম্পরা পদ্ধতি যেটা রয়েছে সে পদ্ধতি কথা এখানে আলোচনা আছে। তো উম তো এখানে দেখুন, ঊর্ধ্বতন গুরুকে ডিঙানো বা অতিক্রম করা সম্ভব নয়। তো এই পয়েন্টটা কি বলছে, যদি আমরা ভগবত গীতার মর্ম উপলব্ধি করতে চাই, তবে যিনি সরাসরি তা শ্রবণ করে উপলব্ধি করেছেন, ঠিক তার মতো করেই আমাদের তা উপলব্ধি করতে হবে। একে বলা হয় পরম্পরা পদ্ধতি। ধরো আমি আমার গুরুদেবের কাছ থেকে যা শুনলাম ঠিক তাই তোমাদের কাছে বললাম, এটাই পরম্পরা পদ্ধতি। আমার গুরুদেব কি বলেছেন তা কখনোই তুমি চিন্তা বা ধারণা করতে পারবে না। এমনকি কোনো গ্রন্থ পড়েও তুমি সঠিকভাবে তা উপলব্ধি করতে পারবে না, যে পর্যন্ত না তুমি আমার কাছ থেকে বুঝে নিচ্ছ। এটাই পরম্পরা। পূর্বতন ঊর্ধ্বতন আচার্য বা গুরু ডিঙিয়ে বা অবজ্ঞা করে পূর্ববর্তী গুরুদেবের কাছে উপনীত হওয়া সম্ভব কখনোই নয়। তো আমরা গুরু ডিঙিয়ে আরেকজন গুরুকে গ্রহণ করা যাবে না। তো শিল প্রভুপাদ লস এঞ্জেলসে ভাষণে সে কথা বলছেন 8ই ডিসেম্বর 1973 সালে। লাফিয়ে সরাসরি শ্রীকৃষ্ণের কাছে উপনীত হওয়ার চেষ্টা করো না, তা নিরর্থক। সর্বপ্রথমে তোমার গুরুদেব, তারপর তার গুরুদেব, তারপর তার গুরুদেব, তার গুরুদেব এবং তার গুরুদেব, এভাবে পরিশেষে শ্রীকৃষ্ণ, এটাই পদ্ধতি। সরাসরি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানো চেষ্টা করো না, তা নিরর্থক, পিতাশ্রম। গুরু পরম্পরা ক্রমে ধাপে ধাপে যেমন তোমরা জ্ঞান লাভ করো, তেমনি সে পন্থা অবলম্বন করেই শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে হবে। কেবল অধ্যয়ন, গ্রন্থ অধ্যয়ন করলে হবে না, অবশ্যই বৈষ্ণব গুরু গ্রহণ করতে হবে। অহংকারে বসে কারোই মনে করা উচিত নয় যে গ্রন্থ অধ্যয়ন করে পাণ্ডিত্য অর্জনের মাধ্যমে ভগবত প্রেম লাভ করা যায়। তাকে অবশ্যই একজন বৈষ্ণব গুরুর চরণাশ্রয় গ্রহণ করতে হবে। আদৌ গুরু গুরু গুরুবাশ্রয়, আদৌ আদৌ গুরুবাশ্রয়ম, এবং তারপর প্রশ্ন উত্তরের মাধ্যমে ধীরে ধীরে কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ সেবা তাৎপর্য উপলব্ধি করতে পারবে। সেটাই গুরু পরম্পরার পদ্ধতি। শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় 7ম অধ্যায়ে 53 নম্বর শ্লোকে প্রভুপাদ সেটা বলেছেন, ব্যাখ্যা করেছেন। এবং যে শিষ্যদের আমি এখন দীক্ষা দিচ্ছি তারা সকলেই ভবিষ্যতে গুরু হবে। তো সে যে শিষ্যরা এখন আমার কাছ থেকে দীক্ষা গ্রহণ করছে তারা সকলেই পরবর্তীকালে আমার আমরা ভূমিকা গ্রহণ কর আমার ভূমিকা গ্রহণ করবে। আমার অনেক গুরু ভাইও ঠিক একই কাজ করছে। তদ্রূপ যে শিষ্যদের আমি এখন তৈরি করেছি, দীক্ষা দিচ্ছি, তারা ভবিষ্যতে গুরু হওয়ার জন্য প্রশিক্ষিত হচ্ছে। তার মানে প্রভুপাদ এখানে ঋত্বিকবাদের একটা বিষয় একদম ক্লিয়ার করে দিয়েছেন। তিনি বললেন যে 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 শিষ্য আমার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছে তিনি ভবিষ্যতে কি হবেন, তিনিও গুরু হবেন। এই নয় যে শুধু আমি এই জায়গায় গুরু গুরু হয়ে শুধুমাত্র আজীবন কি করব, আমি দেহত্যাগ করার পর দীক্ষা দিব তাই নয়, তিনিও গুরু হবেন, তিনিও শিষ্য গ্রহণ করবেন। এবং তদ্রুপ যে শিষ্যদের আমি এখন তৈরি করেছি, দীক্ষা দিচ্ছি, তারা ভবিষ্যতে গুরু হওয়ার জন্য প্রশিক্ষিত হচ্ছে। তো যেহেতু প্রশিক্ষিত হচ্ছে, তিনি গুরু হয়ে ফলন হতে পারেন, তিনি ফলডন হতে পারেন। ফলডন হলে আমরা তাকে কি করব, পরিত্যাগ করে আবার সেই পরম্পরা অধিষ্ঠিত আরেকজন গুরুকে গ্রহণ করব। তো এর আগের ক্লাসে আমি এই বিষয়টা ক্লিয়ার করেছি, নিত্য সিদ্ধ নিত্যবদ্ধর কথা আমি আপনাদেরকে বলছিলাম, মনে আছে সবার? বলে মনে আছে? তো সেজন্য আমাদের কি করতে হবে, নিত্য মুক্ত বা নিত্য সিদ্ধ গুরু না পাই তাহলে কি করতে হবে, আমাদের এই সাধন সিদ্ধ গুরু রূপে গ্রহণ করতে হবে। আর সাধন সিদ্ধ গুরুদেব তিনি ফলন হতেও পারেন, এটা অস্বাভাবিক কিছু নয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি কি হন না, ফলন হন না। তো মিনিমাম ক্ষেত্রে হতে পারে, একটা দুটো ঘটনা ঘটতে পারে। তাই বলে কি আমি আমার পরম্পরার যে শিক্ষা নির্দেশ আছে সেটাকে আমি কি পরিত্যাগ করব? না, পরিত্যাগ করব না। তো আমি সেই গুরুদেবকে পরিত্যাগ করলো, তাহলে কি হবে, তো সেই গুরুদেবকে যদি পরিত্যাগ করি, সে পরিত্যাগ করলো, তাহলে আমার কি হবে, সে পরিত্যাগ করে আমি আমার যে গুরুদেবের যুগ নীতি নির্দেশনের কথা বলা হয়েছে, যে গুরু পরম্পরার যে শিক্ষা ব্যবস্থাপনার কথা বলা হয়েছে, তাহলে আমি অবশ্যই আর্য সদ্গুরুদেব গ্রহণ করতে পারি। তো সেটা হচ্ছে মিনিমাম পর্যায়ে হয়, এটা ম্যাক্সিমাম পর্যায়ে নয়। তো সেজন্য সাধক কোনো ভক্তকে গুরুরূপে গ্রহণ করতে পারে, এখনো মুক্ত হয়নি, কারণ এ সাধক যদি গুরু পরম্পরাকে মেনে চলেন
তাহলে তাকে গ্রহণ করা যাবে। কেন, আমি তো কনিষ্ঠ, সেজন্য আমি উত্তম স্তরের ভক্তকে যদি গ্রহণ করি তাহলে আমার কোনো কি হবে না, বিপদগামী আমার হবে না। তো সেজন্য এই ধরনের হচ্ছে মিনিমাম কেস। তো এখন ঋত্বিকবাদীরা তারা কি করেন, তারা এভাবে তারা সিদ্ধান্ত প্রচার করেন। এবং এই সিদ্ধান্ত শুধুমাত্র এই ইসকনের প্রেক্ষিতে এখন ঘটছে তাই না, তখন তারা সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে তখন এইভাবে কি করছেন, তারা অপপ্রচার করে বিভিন্ন ভাবে তারা এখন যথাযথভাবে কি করছে সেগুলো প্রচার করছে। আর সাধারণ মানুষকে এখন দিক বিভ্রান্ত, তারা প্রকৃত তত্ত্ব এখন জানে না, তাদেরকে যে তত্ত্বই বোঝানো হচ্ছে সেটাই তারা কি করছে, গ্রহণ করছে। সেজন্য কোনো, এই দেখুন, মরণোত্তর ঋত্বিকবাদ খণ্ডন, মতবাদ খণ্ডন, সেখানে কি লেখা আছে আপনারা একটু দেখুন। এই পয়েন্টটা দেখুন, 17 পৃষ্ঠায় দেখুন। 17 পৃষ্ঠায় যে পয়েন্টগুলো আছে এগুলো আমরা এখন একটা একটা পয়েন্ট করবো, ঠিক আছে। আহ যে কোনো কোনো যথার্থ বৈষ্ণব সম্প্রদায়ে পরম গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করার কোনো দৃষ্টান্ত নেই। পরম গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণের ব্যাপারে কোনো শাস্ত্রীয় প্রমাণও নেই। নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে ছিল, মহাপ্রভুর পুত্র বীরভদ্র গোস্বামী জয় গোপাল নামক এক ব্যক্তিকে তিনি বৈষ্ণব সমাজ থেকে কি করেছিলেন, এভাবে মানে বের করে দিয়েছিলেন। কারণ কি, তিনি এভাবে কি করেছিলেন, গুরু টপকিয়ে তিনি সে পরম গুরুদেবের কাছে যেতে চেয়েছেন। তো এইভাবে কি সম্ভব? এগুলো কখনো সম্ভব না। তো সেজন্য নিত্যানন্দ মহাপ্রভুর পুত্র বীরভদ্র তাকে ঘাড় ধাক্কা দিয়ে কি করেছেন, বের করে দিয়েছিলেন। বর্জনের জন্য শিল শ্রীনিবাস আচার্যকে প্রত্যয় দিয়েছিলেন, কারণ সে দাবি করেছিল যে সে পরম গুরুর শিষ্য। তো এখানে লেখা আছে দেখুন, গৌড়ীয় বৈষ্ণব অভিধানে 3 খণ্ডে বর্ণনা আছে, রারো দেশে কাদ্রা নামেতে গ্রাম হয়, তথা শ্রীমঙ্গল জ্ঞানদাসের আলয়, তথায় কায়স্থ জয় গোপালের স্থিতি, বিদ্যা অহংকারে তার জন্মিল দুর্মতি, গুরু বিদ্যাহীনিতে হে অতিশয়, জিজ্ঞাসিলে পরম গুরুকে গুরু কয়, প্রভু বীরভদ্র প্রকারেতে ব্যক্ত কইল, লঙ্ঘিল প্রসাদ তেই তারে ত্যাগে দিল। তো বীরভদ্র প্রভু তখন কি করেছে, তাকে বৈষ্ণব সোসাইটি থেকে বের করে দিয়ে বলছে, বের করে দিয়েছে। তো আরেকটা উদাহরণ আমরা দেখতে পাই যে একলব্যের কাহিনী আপনারা সবাই কম বেশি জানেন। একলব্য যখন দ্রোণাচার্যের কাছে যখন কি করতে এসেছিল, মানে গুরু রূপে গ্রহণ করতে এসেছিল, তখন দ্রোণাচার্য তাকে কি করেছিল, পরিত্যাগ করেছিল। তো পরবর্তীতে তিনি দ্রোণাচার্যকে মানে মানে তিনি একটা মূর্তি বানিয়ে তিনি কি করেছেন, গুরু রূপে আরাধনা করে তাকে মিথ্যাচার ভাবে তিনি কি করেছেন, তিনি শিক্ষা গ্রহণ করতে চেয়েছিলেন। তো এর 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 ফলে কি হয়েছে, ভগবান এসে তাকে তখন তার উচিত শিক্ষা তাকে দিয়েছেন, যেহেতু গুরুদেব তাকে কি করেননি, গ্রহণ করেনি। গ্রহণ না করার ফলে তিনি মিথ্যাভাবে কি করেছেন, গুরুদেবের সেই গুপ্ত বিদ্যা তিনি গ্রহণ করেছেন। ভগবান তখন তাকে তার উচিত শিক্ষা দিয়ে তার আঙ্গুল পর্যন্ত কেটে নিয়েছিলেন। একলব্যের কাহিনী আপনারা সবাই জানেন, ঠিক আছে। শিল প্রভুপাদের শিষ্যদের মধ্যে যদি কোনো যোগ্য গুরু, দীক্ষা গুরু নেই, এই যুক্তিটি প্রমাণ করে যে প্রভুপাদের শিক্ষা ব্যর্থ, ব্যর্থ বা অকার্যকর। যদি তাই হয়ে থাকে তবে ঋত্বিকের যাজক বা পুরোহিতের মাধ্যমে শিল প্রভুপাদের দীক্ষা শিষ্য হওয়ার উপকার বা তার লাভ কি? প্রশ্ন জাগে, তার লাভটা কি? এই কথাটা মানে বোঝা যাচ্ছে যে শিল প্রভুপাদের শিষ্যদের মধ্যে যদি কোনো যোগ্য যদি দীক্ষাগুরু যদি না থাকে, তাহলে শিল প্রভুপাদের যে শিক্ষা, যে প্রভুপাদ আমাদেরকে দিয়ে গেছেন, তাহলে তার শিক্ষার তো কোনো মানেই রইল না, ভিত্তি রইল না। বুঝা যাচ্ছে কি বলছি? তো ঋত্বিক বা ঋত্বিজম এটা কি করে বলছে, আমাদের একমাত্র গুরু হচ্ছে শিল প্রভুপাদ, আর কোন প্রভুপাদের পর আর কোনো পরম্পরা সৃষ্টি হয়নি। তো এটা হচ্ছে একটা মানে ভ্রান্ত তত্ত্ব, মানুষকে বিভ্রান্তিমূলক এই তত্ত্ব দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। তো এই তত্ত্বে যদি আমরা স্বীকার করি তাহলে এই যুক্তিগুলো আমাদের অবশ্যই কি করতে হবে, খণ্ডন করতে হবে, তাদেরকে এই যুক্তিগুলো খণ্ডন করতে বলুন। প্রভুপাদ কি আসলে কি সেটাই বলছে? তো তাহলে প্রভুপাদের শিক্ষা তাহলে ব্যর্থ। প্রভুপাদ তাহলে এই কথা তিনি বলতেন না, এই যে যে শিষ্যদের আমি এখন দীক্ষা দিচ্ছি তারা সকলে ভবিষ্যতে কি হবে, গুরু হবে। যে শিষ্যরা এখন আমার কাছ থেকে দীক্ষা গ্রহণ করছে তারা সকলেই পরবর্তীকালে আহ, আহ, তারা সকলেই পরবর্তীতে কি করবে, আমরা ভূমিকা পালন করবে। এবং আমার অনেক গুরু ভাইও ঠিক একই কাজ করেছে। তদ্রুপ যে শিষ্যদের আমি তৈরি করেছি, দীক্ষা দিচ্ছি, তারা ভবিষ্যতে গুরু হওয়ার জন্য প্রশিক্ষিত হচ্ছে। তাহলে প্রভুপাদ এই কথা বলতেন না, বলতেন কি এই কথা, এই কথা তাহলে বলতেন না। তার মানে এই যে যুক্তি তারা দিচ্ছে, এগুলো হচ্ছে ভ্রান্ত মতবাদ তাদেরকে দেওয়া হচ্ছে, তাদেরকে তারা ভ্রান্ত মতবাদের দ্বারা পরিচালিত হচ্ছে। সেজন্য ঋত্বিক মতবাদ অনুসারে কেবল বিশেষ শক্তিপ্রাপ্ত আচার্যগণই গুরু হতে পারেন। সবাইকে গুরুদেব কি করবে না, গুরু রূপে আধিষ্ঠিত করবে না। বিশেষ যারা কৃপা প্রাপ্ত হবে তারাই গুরু গুরু হতে পারবে।
যা শাস্ত্র এবং বৈষ্ণবরীতি কখনো সমর্থন করে না। ঋত্বিক মতবাদ অনুসারে আচার্যগণ শাস্ত্র বিরুদ্ধ কার্য করতে পারেন। তো ঋত্বিক মতবাদ ভগবত ভক্তির জন্য অত্যাবশ্যকীয়, জীবিত এবং বৈষ্ণবগণের স্বাভাবিক শ্রদ্ধা ও বিশ্বাসের বিকাশের দুর্বল করে দেয়। একজন ঋত্বিক গুরু উপদেশ দান করেন, কিন্তু যথার্থ সদ্গুরু মত শিষ্যকে মুক্ত করার দায়িত্ব তিনি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এগুলো আমাদের সিদ্ধান্ত এখন এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এই মতবাদ আমরা একদম মানি, ঋত্বিক মতবাদের খণ্ডন এখানে দেওয়া হয়েছে। তো আপনারা এবার একটা কি করুন, একটা আপনাদেরকে 10 মিনিট এখন টাইম দেওয়া হবে। তো আপনাদের একটা প্রশ্ন আমি গ্রুপের মধ্যে দিচ্ছি, দেখুন প্রশ্নটা এখনই পেয়ে যাবেন। কেন আমাদের প্রকট বা বর্তমান দীক্ষাগুরু গ্রহণ করা উচিত? আপনারা এতক্ষণ ধরে আলোচনা আমরা করলাম এই প্রকট গুরু বা কেন তার মানে সশরীরে একজন গুরু গুরু কেন আমার প্রয়োজন, মানে একজন সশরীর রয়েছে বা বর্তমান রয়েছেন, এই এরকম গুরু কেন আমার প্রয়োজন, এই প্রসঙ্গে আপনারা লিখবেন। আপনাদেরকে 5 মিনিট টাইম দেওয়া হলো। এই 5 মিনিটে আপনারা চিন্তা করে লিখবেন, লিখে আপনারা আমাকে জানাবেন কে কি লিখেছেন। ঠিক আছে, প্রত্যেকে লিখুন। প্রশ্নটা হচ্ছে কেন আমাদের প্রকট বা বর্তমান দীক্ষাগুরু গ্রহণ করতে হবে। তো আপনারা 15 নম্বর পৃষ্ঠায় দেখুন, একটা ফাঁকা ঘর আছে, সেই 15 নম্বর পৃষ্ঠায় সেই ফাঁকা ঘরের মধ্যে আপনারা লিখুন। আর যাদের বই নেই তারা খাতার মধ্যে লিখুন, কেন আমাদের প্রকট গুরু গ্রহণ করা উচিত। আমি এতক্ষণ ধরে আলোচনাটা করেছি, কিন্তু এখন আপনারা আরেকটু চিন্তা করে লিখবেন। ঠিক আছে, 5 মিনিটে হবে না, আরেকটু বাড়তি দিতে হবে টাইম, একটু বাড়তি লাগবে। ঠিক আছে, আরেকটু বাড়তি দেওয়া হবে, 10 মিনিট দেওয়া হবে, 10 মিনিটে আপনারা লিখে শেষ করুন কেন আমাদের প্রকট বা বর্তমান দীক্ষাগুরু গ্রহণ করতে হবে। বুঝতে পেরেছেন? প্রশ্ন বুঝে গেছে সবার? হ্যাঁ, সবাই লিখুন। কে কে লিখেছেন বলুন। আরো বুঝতাম প্রভু। হ্যাঁ হ্যাঁ, রত্নবাবু বলুন। ও আমি লিখেছি যে যদি আমার প্রকট গুরুদেব না থাকে তাহলে গুরুদেব থেকে সরাসরি শ্রবণের যে সুযোগ সেটা আমি পাবো না। ওকে, তারপর? তারপরে হচ্ছে গুরুদেবকে যে বপু সেবা, যেটা অনেক মাহাত্ম্যপূর্ণ, সরাসরি কোনো গুরুদেবের একটু সেবা করা, বপু সেবা করা, সেটা থেকে আমি বঞ্চিত হব। আচ্ছা, তারপর? আর গুরুদেব যদি অপ্রকট থাকেন তো গুরুদেবকে কখনো সরাসরি দর্শন করার সৌভাগ্য আমার হবে না। আচ্ছা, ভেরি গুড। তারপর? তারপর আমি লিখেছি গুরুদেব থেকে যে সরাসরি দীক্ষা গ্রহণ, সেটাও সুযোগ আমার হবে না। মানে সেই মানে উপলব্ধিটা আমার আপনি গুরুদেব, অনুভব করতে পারবেন না। আচ্ছা। না, এখন যে আমার গুরুদেব থেকে আমি সরাসরি দীক্ষা নিয়ে যে আমার হৃদয়ের যে অনুভূতি বা আমার যে সে স্মৃতি, সেটা আমি এখন আমার উপলব্ধিতে আছে। কিন্তু যদি আমার গুরুদেব অপ্রকট হতো, অপ্রকট থাকতো, তাহলে অন্য থেকে দীক্ষা নিয়ে সেই স্মৃতিটা আমি কখনো উপলব্ধি করতে পারতাম না। ওকে, গুড। ঠিক আছে। আর হচ্ছে প্রভু, ঋত্বিক গুরুদেব কখনো আমাদের যথাযথ শিক্ষা দান করতে পারে না, কারণ আমার গুরুদেব আমাকে যেভাবে শিখাতে পারবেন, ওনার হয়ে আরেকজন আমাকে কতটুকু পারে। ভেরি গুড, ঠিক আছে। আর কিছু লিখেছেন প্রভু? আর আরো লিখেছি প্রভু দুই একটা, হ্যাঁ। সেটা হচ্ছে
আপনি বলেছেন ঋত্বিক গুরুদেব আমাদেরকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য যতটুকু করণীয় ততটুকু কখনো করতে পারবেন। হুম। আসলে প্রভু আরেকটা ঋত্বিকবাদ নিয়ে আমার যেটা সেটা হচ্ছে, ঋত্বিকবাদ যদি সত্য হয় তাহলে শ্রীকৃষ্ণের পর আর কোনো গুরুদেবই আসবেন। হ্যাঁ, ওটাই ওটাই এখন আমি আলোচনা করব। যে কথাটা আপনি বললেন, যে যদি ঋত্বিকবাদ যদি এরকমই যদি কি থাকে, তাহলে প্রভুপাদ কেন, আমি শ্রীকৃষ্ণ থেকেই দীক্ষা নিতে পারি। আনসারটা সেভাবে হ্যাঁ, আসবে। আমি প্রভুপাদ থেকে কেন হ্যাঁ। দীক্ষা নেবো, আমি তো শ্রীকৃষ্ণ থেকেও দীক্ষা নিতে পারি। আমি সরাসরি শ্রীকৃষ্ণের কাজগুলো হতে পারি। সেজন্য এই আলোচনাগুলো করা হয়েছে। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর। হরি বল। ঠিক আছে, এবার নেক্সট কে বলবেন? প্রভু যা বলেছেন এগুলোর সাথে, হ্যাঁ লিটন প্রভু বলুন, ওগুলো বাদ দিয়ে বলবেন। হ্যাঁ, ও লিটন প্রভু হাত তুলে আবার বন্ধ করলেন কেন? প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন প্রভু। প্রভু হয়তো কিছুটা মিলে যেতে পারে, তবে হুবহুব নাও হতে পারে। আর নতুন কোনো বলবো, পয়েন্ট থাকলে বলুন যেটা মিলবে না। তো আমি লিখেছি দীক্ষাগুরু যদি প্রকট থাকেন তাহলে আমরা সদ্গুরু নির্বাচন করে দীক্ষা গ্রহণ করতে পারবো। ভেরি গুড, ইয়েস গুড। তারপর? হ্যাঁ, প্রকট দীক্ষাগুরুর আচার এবং প্রচার কেমন তা আমরা উপলব্ধি করতে পারবো। হ্যাঁ, প্রচার আচার গুলো আমরা উপলব্ধি করতে পারবো। ভেরি গুড, ওকে। তারপর? প্রকট দীক্ষাগুরুর সংস্পর্শে এসে আমরা পবিত্র করতে পারবো, হ্যাঁ, সংস্পর্শে এসে আমরা নিজেকে মানে পবিত্র করতে পারবো গুরুদেবের নিজেকে সংস্পর্শে পবিত্র এসে। করতে পারবো। ওকে, ভেরি গুড, ওকে। আর কিছু প্রভু? আর একটা তো প্রভু বলে দিছেন, এটা দীক্ষাগুরু ওকে যদি ওকে, প্রকট থ্যাংক ইউ। লেগছে। এখন যারা যারা যে নতুন পয়েন্ট গুলো পাচ্ছেন সবগুলো আপনারা অ্যাড করুন। আরেক আরেকটা লিখেছে প্রভু, গুরুদেব যদি প্রকট থাকেন তাহলে গুরুদেবকে নিজের আকুতিটা জানানো যাবে এবং কোনো বিভ্রান্তের মধ্যে থাকলে সেটা গুরুদেব আমাদের সমাধান করে দেবেন। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আর কিছু প্রভু? হ্যাঁ, না প্রভু, আর যেটা লিখছে প্রভু লিখছে ওগুলা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হরে স্বস্তিকা কৃষ্ণ। সুশীল মাতাজি বলুন, আপনি কি লিখেছেন বলুন। সাউন্ড সাউন্ড অন করুন। হ্যাঁ বলুন, যা বলা হরে হয়েছে কৃষ্ণ ওখান থেকে নতুন কোনো পয়েন্ট লিখলে বলুন। হ্যাঁ। যদি গুরুদেব প্রকট হয় তাহলে হচ্ছে আমরা সরাসরি গুরুদেবের সাথে সম্বন্ধ স্থাপন করতে পারবো। হ্যাঁ, এটা বলা কিন্তু হয়েছে। আচ্ছা, যেমন তারপর? তারপরে হচ্ছে যে দীক্ষাগুলো গ্রহণ করার মূল কারণ হচ্ছে গুরু শিষ্যের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান এবং নির্দেশনা লাভ করা। যদি প্রকট আধ্যাত্মিক গুরুদেব জ্ঞান এবং থাকে। দিক নির্দেশনা আমি পাবো, হ্যাঁ এটা আলোচনা হয়েছে। হ্যাঁ। ঠিক আছে, গুড। হ্যাঁ, আর কিছু? না প্রভু, ওকে, প্রভুরা থ্যাংক সব ইউ। বলে ফেলেছেন আমাদের। ওকে, থ্যাংক ইউ। অর্পিতা মাতাজি যা বলেছে ওগুলোর মধ্যে আপনি লিখেছেন না? এবার আমারে জিজ্ঞেস করলে কিছু তারা কিছু যায় কিন্তু কিছু কিছু যেমন আমরা হচ্ছে গুরুদেব যদি প্রকট থাকেন তাহলে তার থেকে আমরা সরাসরি দিব্য জ্ঞানটা লাভ করতে পারবো, তার থেকে মানে জপমালা আর বা একটু বড় নাম করে বলুন না। হ্যাঁ, সরাসরি কি? দিব্য জ্ঞান লাভ করতে পারবো। তিনি হ্যাঁ, যে দিব্য শুধু জ্ঞান লাভ করতে হবে, হ্যাঁ এটা আমাদের বলা জন্য হয়েছে। প্রবচন দিবেন সেটা আমরা শুনতে পারবো সরাসরি ভাবে এবং হ্যাঁ, সেটা অর্থাৎ তার হৃদয় দেহের অঙ্গভঙ্গিমা এবং তার বপুমূলক দেহটার সাথেও আমার কি হবে, একটা রিলেশন তৈরি হবে। তো কিন্তু আপনার গুরুদেবের তো তত্ত্ব হচ্ছে কি আভ্যন্তরীণ। এটা দেহগত শুধু সম্পর্কের সাথে নয়, এটা জন্মে জন্মে দিল যে বারে বারে প্রভু সে, তিনি শুধু এই জন্মের গুরুদেব হবেন তাই না, তিনি প্রত্যেক জন্মের জন্মের জন্য তিনি আমার গুরুদেব হবেন। ঠিক আছে, তো সেজন্য এই গুরুতত্ত্বটা আর একটু বিষয়টা আমাদের বিষয়টা ক্লিয়ার করতে হবে। না, যত বেশি ক্লিয়ার করতে পারবো তত আমাদের কি হবে সেটা আর ধীরে পোক্ত ভাবে আমরা কি করতে পারবো, সেটা গ্রহণ করতে পারবো। তো এখানে আমরা যে পড়েছি, যে একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলতে চেয়েছি, সেটা হচ্ছে এই যে গুরু পরম্পরার কি গুরুত্ব, সেটা আমরা বুঝতে পারি। যে মানে ওয়ান বাই ওয়ান, মানে অর্থাৎ আমরা কি করবে, পরম্পরা না থাকলে কখনো সেটা সম্ভব হবে না। মাঝখানে যদি সেটা ভেঙে দেওয়া হয় ইনডাইরেক্ট হয়ে গেলে, তাহলে আমরা সরাসরি, যে একটু আগে বলা হয়েছে, যদি আমি প্রভুপাদ থেকে দীক্ষা নেবো কেন, আমি সরাসরি কৃষ্ণের কাছ থেকে গিয়ে আমি দীক্ষা নিতে পারি, যদি এরকম যদি আমি পরম্পরা না মানি। যদি পরম্পরা না থাকতো তাহলে আমি কৃষ্ণের কাছ থেকে গিয়ে দীক্ষা নিতে পারি। ঠিক আছে, কৃষ্ণের কাছ থেকে গিয়ে আমি দীক্ষা নিতে পারি, আমি প্রভুপাদের কাছ থেকে দীক্ষা নিতে কোনো কথা নেই। কিন্তু আমাকে চেইন অফ কমান্ডটা মানতে হবে। সেজন্য এই ঋত্বিকিজম যেটা ভ্রান্তি প্রচেষ্টা তারা করছে, ওরা তারাও অনেক সফল হচ্ছে, হচ্ছে না তাই না, হচ্ছে। কিন্তু তাদের মধ্যে ম্যাক্সিমাম বিভ্রান্তিতে তারা পড়ে আছে।
আমরা দেখতে পাই, আমরা বিভিন্ন ভক্তের সাথে মিশছি, আমরা দেখি, আমরা তাদের কার্যকলাপের কথা শুনি, জানি এবং দেখে বুঝতে পারি তাদের কত মানে হতাশা হৃদয়ের মধ্যে রয়েছে। তথাপি ওই যে একটা ফলস ইগোর কারণে, মিথ্যা অহংকারের কারণে সেটা কন্টিনিউ করছে। ঠিক আছে, তো এই বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। অর্জুন প্রভু, আপনি কিছু বলতে চাইছেন এই বিষয়ে? বলুন, সাউন্ড অন্তর বলুন। অর্জুন প্রভু, অর্জুন প্রভু হাত তুলে বসে আছেন। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। প্রভু, আমাদের যদি বিশেষ কোনো কিছু জানার থাকে, আমরা জীবিত গুরুদেব ছাড়া অন্য কারো কাছ থেকে আসলে এটার উত্তরটা পাবো না। হ্যাঁ, মানে প্রশ্ন আর উত্তর, এই যে আদান প্রদান, সে আদান প্রদান হ্যাঁ, অর্থাৎ আদান যে কথা ভগবান অনেকের বলছেন। ব্যক্তিগত অনেকগুলো ব্যাপার থাকে যেগুলো আসলে হুম, ওর একান্ত ব্যক্তিগত কিছু বিষয় থাকে, যেগুলো তো আসলে যে গুরুদেব যদি স্বয়ং নিজে না থাকে, ওই ওর মনের যে আকুতিটা ওটা কখনো নিবে না। আর একটা ব্যাপার হচ্ছে, একটা কৃপারও ব্যাপার থাকে সরাসরি। আমি ভগবান থেকে নিলে ভগবান আমাকে কৃপা করছে কি না আমি বুঝতে পারবো না, কিন্তু গুরুদেব আমাকে যে কৃপা করছে সেটা একটা মানসিক একটা প্রশান্তি পাওয়া যাবে যদি আমি জীবিত গুরুদেব থেকে নিয়ে থাকি। ইয়েস। আর একটা হচ্ছে সেই জন্য ওনার ভগবানও আমি ভগবানও কিভাবে এই করে সম্পর্কে বলছে, ভগবানের এই সম্পর্কে ভগবত গীতা বলছে, তদ্বিদ্যি পণিপাতে না পরিপ্রশ্নে না সেবয়া উপদেশান্তে তে জ্ঞানম জ্ঞানী না স্তর্ত দর্শিন। তাহলে সে গুরুদেব কি করবেন, আমি যখন গুরুদেবকে অকৃত্রিম সেবা করব, তাকে প্রশ্ন জিজ্ঞাসা করব বিনম্র চিত্তে, তাহলে সে গুরুদেব আমাকে সেই তত্ত্বদর্শন জ্ঞান উপদেশ প্রদান করবেন, নাহলে এটা সম্ভব না। আর প্রভুপাদের এই এই লেকচারটা থাকে, এই একটা পয়েন্টে আমাদের ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে, যেখানে যে শিষ্যরা এখন আমার কাছ থেকে দীক্ষা গ্রহণ করছে তারা সকলেই পরবর্তীকালে আমার ভূমিকা গ্রহণ করবে। আমার অনেক গুরু গুরু ভাইও ঠিক একই কাজ করেছে, তদ্রূপ যে শিষ্যদের আমি এখন তৈরি করছি, দীক্ষা দিচ্ছি, তারা ভবিষ্যতে গুরু হওয়ার জন্য কি হচ্ছেন, প্রশিক্ষিত হচ্ছেন। মহাপ্রভু বলছেন, হয়েছেন হবেন জাত মহাপ্রভুর গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। মানে ভবিষ্যতে এরকম গুরু হবে না তাই নয়, প্রভুপাদ বলছেন আমার এরকম সোসাইটিতে আমাদের কৃষ্ণমানিতে প্রচারের জন্য হাজার হাজার গুরুদেব প্রয়োজন, শুদ্ধ ভক্তের প্রয়োজন, যারা কি করবে কৃষ্ণ ভাবনামৃতের জ্ঞান সারা বিশ্বে প্রচার এবং প্রসার করবে। তো সেই জন্য আমরা এই মতবাদ তাহলে আমরা খণ্ডন করলাম, এই মরণোত্তর নীতিবাদ মতবাদ, এটা আমাদের জন্য কি নয়, উপযোগী নয়। আর গুরুতত্ত্ব এবং পরম্পরা সম্পর্কে আমরা শুনলাম, অনেক আলোচনা হয়েছে। তো প্রকৃতপক্ষে গুরুতত্ত্ব সম্পর্কে এখন আমরা এবং পরম্পরা পাঠ দ্বিতীয়, আপনারা 18 পৃষ্ঠা দেখুন, 18 পৃষ্ঠা, প্রত্যেকে 18 পৃষ্ঠা খুলুন। তো সেখানে আহ যে আলোচনা আছে, আমি একটা দুটো পয়েন্ট শুধু আপনাদেরকে বলবো, আর বাকিটা আপনারা পড়বেন, বাড়িতে বসে অনুশীলন করবেন সেগুলো শুনে। অ্যাকচুয়ালি আমরা যারা এখনো দীক্ষা নেইনি বা দীক্ষা নেওয়ার জন্য মাত্র সবে প্রিপারেশন নিয়েছি বা এখনো দীক্ষা গুরু গ্রহণ করিনি, তো প্রথমে কথা হচ্ছে, এই দীক্ষা গুরু ছাড়া কি আমাদের হৃদয়ে কি আর কোনো গুরুদেব কি বসে আছেন? তো আনসার হচ্ছে হ্যাঁ, আমাদের হৃদয়ে একজন গুরুদেব আছেন। তিনি হচ্ছেন কি গুরু? তিনি হচ্ছেন চৈত গুরু। অর্থাৎ বলা হচ্ছে গুরুদেব চৈত গুরু রূপে বাহ্যিক প্রকাশ, চৈত গুরু বাহ্যিক প্রকাশ, কিন্তু অভ্যন্তরীণ ভাবে চৈত গুরু রূপে তাহলে কে আছেন? তিনি কে? চৈত শব্দের অর্থটা কি? চৈত শব্দের অর্থ হচ্ছে চিত্তের মধ্যে যিনি অবস্থান করে আছেন। চিত্তের মধ্যে কে অবস্থান করে আছেন? প্রত্যেকের হৃদয়ে কে অবস্থান করে আছেন? পরমেশ্বর ভগবান। পরমাত্মা। পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবান হৃদেশে অর্জুন তিষ্ঠতি। আমি, হে অর্জুন, প্রত্যেকের হৃদয়ের মধ্যে আমি কি করছি? পরমাত্মা রূপে অবস্থান করছি, অর্থাৎ চৈত গুরু রূপে আমি প্রত্যেকের হৃদয়ে বিরাজমান। তো যারা গুরু গ্রহণ করেনি বলতে পারে, আমার কোনো গুরুদেব নেই, না, ভুল কথা। প্রত্যেকের হৃদয়ে কে গুরু রূপে, কে গুরু আছেন? চৈত গুরু রূপে তিনি অবস্থান করছেন, পরমেশ্বর ভগবান। তিনি আমাদেরকে চেতনায় কি করছেন? জাগ্রত করছেন। কোনটা ভালো কোনটা মন্দ সেটা বিবেচনা করার জন্য তিনি আমাকে সহযোগিতা করছেন। প্রত্যেক জীবাত্মাকে পরমাত্মা রূপে ভগবান চৈত গুরু রূপে তিনি দিক নির্দেশনা প্রদান প্রদান করছেন। উপদেষ্টা, অনুমন্তা, কর্তার ভোক্তা মহেশ্বর পরমাত্মেতে চাপোক্তম দেহিনস্মিন পুরুষপর। ভগবদ গীতা ভগবান বলছেন যে আমি প্রত্যেক জীবকে উপদেশ করছি, আমি প্রত্যেক জীবের অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, এবং পরমাত্মাইতে আমি পরমাত্মা রূপে প্রত্যেক জীবকে অনুপ্রেরণা দান করছি। চাপোক্তম দেহিনস্মিন পুরুষপর, প্রত্যেকের হৃদয়ের মধ্যে আমি এভাবে পরমাত্মা রূপে অবস্থান করে এই সমস্ত কিছু আমি কার্যক্রম করছি, পরিচালনা করছি, সুষ্ঠুভাবে পরিচালনা করছি। যেমন আমরা যে গুরু গ্রহণ করি, গুরু গ্রহণ করার সিস্টেম কি? এই চিত্তরূপী আগে চৈত গুরুর কাছ থেকে কি করা? সেই দিক নির্দেশনা লাভ করা, তার কাছ থেকে আগে শব্দ শোনা, যে আসলে প্রকৃতপক্ষে আমার
বাহ্যভাবে প্রভু আপনি কোন গুরুদেবকে আমার কাছে প্রেরণ করেছেন, সেটা আমার জন্য খুবই দরকার। তো সেটা আমি কিভাবে বিবেচনা করব? সেটাও পরমেশ্বর ভগবানের কৃপার ফলে সম্ভব। আমরা এখন কি করি, আমরা অনেক সময় হয় কি, মানে আমরা ফলোয়ার দেখি কোন গুরুদেবের বেশি শিষ্য, সে ফলোয়ার অনুসারে আমরা গুরু গ্রহণ করি। না, এটা সিলেকশন কিন্তু ঠিক। সিলেকশনের নীতি নিয়ম হচ্ছে কিরকম, যে গুরু পরম্পরায় গুরুতত্ত্ব উপলব্ধি করতে গেলে যে আদি গুরু যিনি আছেন তার কাছে শরণাগত হতে হবে। আদিগুরুকে, আদিগুরু আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ থেকে প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। ভগবান শ্রীকৃষ্ণ থেকে প্রথম প্রকাশ কে? বলরাম। বলরাম থেকে সংকর্ষণ, এভাবে করে করে তার পুরা কি হয়েছে পরম্পরা, মানে ভগবান থেকে সমস্ত অবতারগণকে তিনি সৃষ্টি করেছেন। তো এই আদিগুরু হচ্ছে বলরাম। এই বলরাম কাছে প্রার্থনা করতে হবে। বলরাম হচ্ছে সমস্ত গুরুতত্ত্বের মূল অধীশ্বর। তো বলরামকে কাছে প্রার্থনা আমরা তাহলে কিভাবে করবো কলিযুগে? কলিযুগে বলরামের রূপে কে এসেছেন? নিত্যানন্দ মহাপ্রভু এসেছেন। কেউ যদি কেউ এখনো গুরু সিলেকশন করেননি, আমি গুরুদেব এখনো গ্রহণ করতে পারিনি, তাহলে তার নিয়ম হচ্ছে কি, আপনি নিত্যানন্দ মহাপ্রভুর কাছে প্রার্থনা নিবেদন করা। হে প্রভু নিত্যানন্দ প্রভু, আপনি আমাকে উপদেশ দিন, অনুমোদন করুন। আপনি আমার হৃদয়ের মধ্যে অবস্থান করে আছেন। হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, আপনি চৈতগুরু রূপে আমার হৃদয়ে অবস্থান করছেন। আপনি আমাকে নির্দেশন দিন, দিক নির্দেশনা দিন, কোন গুরুদেবের কাছ থেকে আমি দীক্ষা লাভ করব। কারণ ইসকনে তো অনেক গুরু আমরা দেখতে পাচ্ছি। তো আমি তো বিভ্রান্তিতে পড়ছি, আমি এখন কি করব, আমি তো বুঝতে পারছি না প্রভু। তো সেজন্য আমাদের নিয়ম সিস্টেম হচ্ছে কি, ইসকনে অনেক আচার্যরা আছেন, সমস্ত গুরুদেবের কাছ থেকে গুরুদেবের আমরা যে যে গুরুদেব আমার ভালো মনে হয়, ভালো লাগে, সেই সমস্ত গুরুদেবের আমরা প্রবচন শুনবো। এবং প্রবচন শুনতে শুনতে আমার হৃদয়ের মধ্যে তার সাথে সম্পর্ক হচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারবো কিসের মাধ্যমে? এই চৈত্য গুরুর আদান প্রদানের মাধ্যমে। বুঝা যাচ্ছে কি? এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে রিয়েলি সিস্টেম। আমরা যখন প্রথমে ইসকনে আসি আমাদেরকে অনেকে মানে ফোর্স করে, অনেকে পোশাক করে, আপনার থেকে এই গুরুদেবকে দীক্ষা নিতেই হবে। কেন আমি ওই গুরুদেবকে দীক্ষা নেবো? কারণ ওর সাথে আমার সম্পর্ক হয়নি। তো অনেকে ভাব প্রবণতা স্বরূপ ভাবে এইভাবে দীক্ষা নেয়, যে না আমার শিক্ষাগুরু ওইভাবে দীক্ষা নিয়েছেন, সেজন্য আমি এবার দীক্ষা কেন? সিস্টেম তো এরকম না। সিস্টেম হচ্ছে এভাবেই, এই ওয়েতে যাওয়া, পরম্পরা ওয়েতে যাওয়া। তবে এটাও বিবেচনা করা উচিত যে আমি কি আসলে যে গুরুদেবকে নির্ণয় করেছি সেই গুরুদেবের সান্নিধ্য কি আমার সহজলভ্য হবে? যদি সহজলভ্য না হয় তাহলে তো আবার মহা মুশকিল। সে গুরুদেব থেকে আমি দিক নির্দেশনা কি আমি পাবো? এইভাবে একজন বুদ্ধিমান এবং বুদ্ধিমতী ইসকনের ভক্ত তারা কি করবে, এইভাবে গুরুদেবকে নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হবে। এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তারা এইভাবে পরম্পরাকে নির্ণয় করবে কোন কোন গুরুদেব আমার জন্য যোগ্য। এই জন্য তিনি অধিক অধিক বরে নিত্যানন্দ মহাপ্রভুর কাছে ভগবান বলরামের কাছে প্রার্থনা করবেন, যেহেতু তারা হচ্ছে গুরুতত্ত্ব। এই টপিক ক্লিয়ার হয়েছে আপনাদের? হরে কৃষ্ণ, বুঝে গেছে? সেজন্য ভাব প্রবণতা, আবেগবশত আমরা কখনো গুরু যেন গ্রহণ না করি। এই জন্যই ডিসেবল কোর্সটা সকলের জন্য ডিজাইন করা হয়েছে, যেন আমরা এসে যেন বিভ্রান্তিতে যেন না পড়ি। তো ম্যাক্সিমাম আমরা বিভ্রান্তিতে পড়ে যাই, কোন গুরুদেবটাকে দীক্ষা নিবো, এটা নিবো না ওই গুরু থেকে নিবো, না এই গুরু থেকে নিবো, এই গুরু একটু মোটাসোটা আছে, সুন্দর আছে, এভাবে দেখে নিবো, না তার প্রবচন শুনবো, তাকে আমি বিচার বিবেচনা করব, তার সাথে আমার হৃদয়ের সাথে সম্পর্ক হচ্ছে কিনা আমি দেখবো। যখন ওভাবে করে যখন নেওয়া হবে, তখন তার গুরুদেবের সাথে শিষ্যের আলাদা একটা সম্পর্ক তৈরি হবে। সে সম্পর্ক এক জন্মের হবে না, জন্মে জন্মের হবে। জন্মে জন্মে দিল যেই, বারে বারে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তাহলে দিব্য জ্ঞানটা হৃদয়ে প্রকাশিত হবে। এ হচ্ছে রিয়েল তত্ত্ব। তো এই জন্য আচার্যকে ভগবানের মতোই আমরা সম্মান করা উচিত। সে সম্পর্কে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, সাক্ষাৎ দরিদ্রেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাববতে এব সদ্দি। আচার্য বা গুরু সাক্ষাৎ শ্রীহরির মতোই ছিলেন, সাক্ষাৎ দরিদ্রেন। আচার্যকে শ্রীকৃষ্ণের মতোই সম্মান করা উচিত। তাই আচার্য নাম আচার্য আচার্যং মাং বিজানিয়ন্ন বমেন্নত করহচিত। যদি কেউ বোকার মতো ভাবে এরা সাধারণ এক সাধারণ মানুষকে পূজা করছে, সে তো আমার মতো এক সাধারণ মানুষ, অথচ আসনে বসে তার শিষ্যদের কাছে সম্মান আর পূজা গ্রহণ করছে। মাঝে মধ্যে তারা এমন সব প্রশ্ন তুলে, কিন্তু তারা জানে না যে কিভাবে আচার্যকে সম্মান করা উচিত। আচার্যকে ভগবানের মতোই সম্মান করা উচিত, সাক্ষাৎ দরিদ্রেন, অতিরঞ্জিত নয়, এটি সম্পূর্ণ শাস্ত্রসম্মত। এবং আচার্য পূজা সম্মান পরমেশ্বর ভগবানের কাছ থেকে ভগবানের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি গ্রহণ করেন। অনেক সময় হয় কি মনে হয় যে আরে বাবা গুরুদেবকে বিশাল ভগবানের থেকে বেশি পূজা করা হচ্ছে। তো আসলে গুরুদেব তিনি কখনো নিজে মনে করেন না যে এরা আমাকে এত বড় পূজা করছে, কেননা
তিনি বসে আছেন ঠিক আছে, কিন্তু তিনি সবসময় গুরুদেব কি করছেন, কৃষ্ণকে স্মরণ করছেন, তার পূর্বতন আচার্য বৃন্দকে স্মরণ করছেন, স্মরণ করে তিনি যা আশীর্বাদ পাচ্ছেন, যা সম্মান পাচ্ছেন, সব তিনি দিয়ে দিচ্ছেন। এটাকে কিসের মতো জানেন? এটাকে বলা হয় গরম আলু। যদি গরম আলু যদি আপনার হাতে রাখেন তাহলে কি হবে, হাতে হাতে হাতের মধ্যে সাথে সাথে কি পড়বে, ফোস্কা পড়ে যাবে। সেটা সাথে সাথে কি করতে হবে, ট্রান্সফার করে দিতে হবে। যদি হাতে রেখে দেন তাহলে ফোস্কা পড়ে যাবে, সে ট্রান্সফার করে দিলে সেটা অন্য হাতে যাবে, অন্য হাতে গেলে আবার অন্য হাতে যাবে, তাহলে আর ফোস্কাটা পড়বে না, সেটা রাইট ওয়েতে গিয়ে সঠিক জায়গায় পৌঁছে যাবে। তো গুরুদেব কখনো নিজেকে ভগবান বলে তিনি ধরে নেন না। ঠিক আছে, শিষ্যরা আমাকে ভগবান হয়তো পূজা করছে, তো কি হয়েছে, আমি তো ভগবান নিজেকে দাবি করছি না। সেজন্য তিনি সবসময় স্মরণ করেন, দেখবেন আচার্যদের দেখবেন তারা সবসময় হরিনাম করেন, গুরুদেবের কাছে প্রার্থনা নিবেদন করেন। তিনি চান না তাকে এত সম্মান দিক, তথাপি যেহেতু শিষ্যরা তার থেকে কৃপা অনুভব করছেন, তার কৃপা লাভ করছেন, সেজন্য বন্দে গুরু শ্রী চরণার বিন্দন, এই জন্য গুরুদেবের বন্দনা তারা করেন। তারপর বলা হচ্ছে যে শ্রীমতী রাধারানীর পার্ষদ এবং নিত্যানন্দ মহাপ্রভুর প্রতিনিধি। তো এখানে একটা সুন্দর বর্ণনা আছে, এটা আপনারা পড়বেন। গুরুদেব চৈত্য গুরুর বাহ্যিক প্রকাশ, সে কথা আলোচনা করেছি। আদি মূল গুরু হচ্ছেন কে, শ্রীকৃষ্ণ। এই টপিকটা আপনারা দেখুন, শ্রীমদ ভাগবতমের চতুর্থ স্কন্ধে অষ্টম অধ্যায়ে 44 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আদি মূল গুরু হচ্ছেন শ্রীকৃষ্ণ, তাই তাকে বলা হয় চৈত্য গুরু, যার অর্থ হলো তিনি পরমাত্মা, তিনি সকলের হৃদয়ে বিরাজমান। ভগবদ গীতার বর্ণনা করা হয়েছে যে তিনি অন্তর থেকে সাহায্য করেন এবং গুরুদেবকে পাঠিয়ে দেন, যিনি বাহির থেকে সহায়তা করেন। গুরুদেব হচ্ছেন সকলের হৃদয়ে অবস্থিত চৈত্য গুরুর বাহ্যিক প্রকাশ। বুঝে গেল? ওই তত্ত্ব ক্লিয়ার হয়ে গেছে না? ওকে, এবার গুরুর প্রকারভেদ। তো এখানে ব্যাপার হচ্ছে আমরা কি করি, আমরা শুধু গুরু গুরু মানে গুরু মনে করছি কি, শুধু গুরু বিষয়টা আলাদা করে দেখছি, কিন্তু না, তারা বহু নন, গুরুতত্ত্ব হচ্ছে এক। আপনি আমাদের ইসকনে দেখুন 100 200 300 গুরুদেব থাকতে পারে, কিন্তু তাদের তত্ত্ব হচ্ছে এক, তারা একই সিদ্ধান্ত প্রদান করে। যে গুরুদেবের কাছ থেকে আপনি দীক্ষা নিন না কেন, কিন্তু তারা একই কথা বলবেন, কি বলবেন, ভগবানকে কৃষ্ণ, কলিযুগে যুগ ধর্ম কি হরিনাম, 16 মালা জপ করবেন তাহলে দীক্ষা পাবেন, 4টা নিয়ম পালন করবেন তাহলে দীক্ষা পাবেন, নিয়ম নীতি মানবেন তাহলে দীক্ষা পাবেন। সব গুরুদেবের কিন্তু একই কথা, সেজন্য গুরুতত্ত্ব হচ্ছে কি এক। গুরুদেবের উদ্দেশ্য সর্বপ্রথমে প্রার্থনা করতে হবে, বন্দে গুরুম, গুরু নয়, এখানে বহু বচন ব্যবহৃত হয়েছে, তার মানে বহু সংখ্যক গুরু, কিন্তু তারা বহু নন, গুরুতত্ত্ব কিন্তু এক। যেন যতই গুরুদেব দেখবো, কোনো গুরুদেবকে যেন আমরা অসম্মান জ্ঞান যেন না করি, সব গুরুদেব কিন্তু সেম তত্ত্বই আমাদেরকে জানা। আপনি যদি ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ থেকে কাউকে দীক্ষা নেন, তিনি একই তত্ত্ব জানাবে। শ্রীমদ লোকনাথ স্বামী গুরু মহারাজ থেকে দীক্ষা নেন, তিনি একই তত্ত্ব জানাবে। ছিল সুবক স্বামী গুরু মহারাজ থেকে দীক্ষা নেন, তা একই তত্ত্ব জানাবে। যত ইস্কনের যত বড় বড় আচার্য গুরুদেব আছেন, সবাই কিন্তু একই কথা জানাবে। তুমি কি কৃষ্ণ ভক্তি করছো, 16 মালা জপ করছো, তাহলে তুমি দীক্ষা পাবে। 4টে নিয়ম পালন করছো তো, হ্যাঁ পাবে। মঙ্গল আরতি করছো তো, হ্যাঁ পাবে, না হলে হবে না। তার মানে তত্ত্ব কিন্তু একই। দীক্ষার মাধ্যমে শিষ্যের সমস্ত পাপ নাশ হয়। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। এই কথা আমি প্রথমে বললাম। তো দীক্ষার সময় ভক্ত যখন নিজেকে সর্বতভাবে কৃষ্ণের সেবা উৎসর্গ করেন, তখন শ্রীকৃষ্ণ তাকে আপন করে নেন। সে দেহ করে তারে চিদানন্দময়, অপাকৃত দেহ তার চরণ ভজয়। তখন তিনি তার সে দেহ চিদানন্দময় করে তুলেন এবং সে অপাকৃত দেহ ভক্ত ভগবানের শ্রী পাদ পদ্মে সেবা গ্রহণ সেবা সেবা করেন। তো সেই জন্য দীক্ষা এবং শিক্ষাগুরুর কথা আলোচনা করলাম, যে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে যে গুরুদেব দীক্ষা প্রদান করেন তিনি দীক্ষাগুরু, এবং যে গুরুদেব আধ্যাত্মিক প্রগতির লক্ষ্যে শিষ্যকে শিক্ষা এবং উপদেশ দেন তাকে বলা হয় শিক্ষাগুরু। দীক্ষা পুরস্চর্যা বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে অচান্ডালে সবারে উদ্ধারে। ভগবানের দিব্য নাম কীর্তন, দীক্ষা, পুরস্চর্যা ইত্যাদি বিধি অপেক্ষা করে না, কেবল জিহ্বাকে স্পর্শ করার মাধ্যমেই তা সকল তা অচান্ডাল অচান্ডাল সকলকে উদ্ধার করেন। সত্যরাজ খানকে শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ, যে ভগবানের দিব্য নাম করলেও সে ভগবান উদ্ধার হয়ে যাবে। এই জন্য দীক্ষাকেও থেকেও মানে গুরুত্ব দেওয়া হচ্ছে হরিনাম করাকে। ঠিক আছে? তো গুরুদেব তার শিষ্যের সমস্ত পাপ গ্রহণ করেন, সে কথা আমরা দেখেছি। যেদিন থেকে শিষ্য গুরুদেবের কথা শ্রবণ করে, সেদিনেই সেদিন থেকেই তাদের নিত্য বন্ধন শুরু হয়ে যায়। এই জন্য গুরুদেবের উপদেশ আমরা শুনবো, এবং গুরু পরম্পরা পদ্ধতি কিভাবে আসছে সেটা আমরা দেখেছি। যে সবার আগে আপনার ভক্ত হও, কার ভক্ত? ভগবানের ভক্ত যখন হবে, ভগবানের তখন তখন কি হবে, তখন সরাসরি ভগবান কৃষ্ণের পরম্পরায় যুক্ত হয়ে যাবে। আমরা লাভ দিয়ে সরাসরি কৃষ্ণের কাছে পৌঁছতে পারি না,
তা করতে চাওয়া আরেক ধরনের অর্থহীন ভাবনা। অবশ্যই গুরুদেবের মাধ্যমে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে হবে, সেটাই পরম্পরা পদ্ধতি। শ্রীকৃষ্ণ এতে সস্তা নন, এত সস্তা নন যে তাকে কেউ সরাসরি লাভ করতে পারবে। অনেকে বলে, কেন আমি গুরু গ্রহণ করব, আমি সরাসরি কৃষ্ণের সান্নিধ্য লাভ করব। না, কৃষ্ণ সেটি কিছুতেই গ্রহণ করবেন না। মদ্ভক্ত পূজা ভা অধিক। শ্রীকৃষ্ণ বলেছেন সবার আগে আমার ভক্তের ভক্তের ভক্ত হও। চৈতন্য মহাপ্রভু বলেছেন গোপীর ভক্তা পদকমলয় দাসানুদাস, আমি শ্রীকৃষ্ণের দাসের অনুদাস। তো এখানে আর কিছু বিষয় আলোচনা আছে গুরু পরম্পরা পদ্ধতি সম্পর্কে, আপনারা সেটা পড়বেন। তো আপনাদের এটা মাথায় রাখতে হবে, গুরুতত্ত্ব হচ্ছে এক, কারণ শিষ্য পরম্পরায় তা নেমে আসছে। ব্যাসদেব ভগবান শ্রীকৃষ্ণকে ব্যাসদেব এবং শ্রীকৃষ্ণ 5000 বছর পূর্বে যা শিক্ষা দিয়ে গেছিলেন তা এখনো শিক্ষা দেওয়া হচ্ছে। এই দু শিক্ষার মধ্যে কোনো পার্থক্য নেই। যদি সহস্র আচার্যর এর মধ্যে এসেছেন এবং চলে গেছেন, তাদের শিক্ষা বার্তা কিন্তু একই রয়ে গেছেন। সদ্গুরু দুই তত্ত্ব হতে পারে না, কারণ সদ্গুরু পূর্বগামী গুরুর থেকে আলাদা কিছু বলেন না। তো এই জন্য আমাদের গুরুতত্ত্ব হচ্ছে এক, গুরুদেব ভিন্ন হতে পারেন, অনেক গুরুদেব হতে পারেন। তো এবার আমরা শিল প্রভুপাদ যে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য, এটা শুনে আমরা আমাদের ক্লাস শেষ করব। একটা স্লাইড দেখাবো, স্লাইডের মাধ্যমে আমাদের সমস্ত শিক্ষা এখানে দেওয়া আছে, আপনারা দেখুন। 3 নাম্বার পার্ট, শিল প্রভুপাদ প্রতিষ্ঠাতা ইসকন প্রতিষ্ঠাতা আচার্য। আশা করি দেখতে পাচ্ছেন সকলে। জয় শিল প্রভুপাদ কি জয়। তো শিল প্রভুপাদ হচ্ছেন আমাদের ইসকন ফাউন্ডার আচার্য। তিনি কিভাবে ফাউন্ডার আচার্য? ফাউন্ডার আচার্য, ফাউন্ডার কথার অর্থ হচ্ছে কি প্রতিষ্ঠাতা আচার্য। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, আমাদের কি অবস্থা হতো? আমরা এখানে ইসকনের এই কার্যক্রমে কি আর অংশগ্রহণ করতে পারতাম? আমরা কি শুদ্ধ ভক্তির পথ অনুশীলন করতে পারতাম? পারতাম না। ছিল প্রতিষ্ঠাতা আচার্য শব্দের অর্থ কি? প্রতিষ্ঠাতা অর্থ হচ্ছে সুগঠিত ভিত্তি স্থাপন অথবা সুদৃঢ় পৃষ্ঠপোষকতা দান করা, মূল সূত্র শিক্ষা দেওয়া, যে কোনো শিক্ষামূলক বিষয়, চিরস্থায়ী অস্তিত্ব রক্ষার ব্যবস্থা সহ প্রথমবারের মতো কোনো কিছু সংগঠন সংস্থা সংঘ ইত্যাদি প্রতিষ্ঠা করা। অক্সফোর্ড ইংরেজি অভিধানে এই দ্বিতীয় সংস্করণ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে এই কথার ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে। তো ইসকনের প্রত্যেক ভক্তের সাথে শিল প্রভুপাদের এক অনন্য সম্পর্ক বিদ্যমান আছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এবং আমাদের সংঘের সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু এবং চূড়ান্ত কর্তৃপক্ষের ইসকনের প্রত্যেক ভক্তের সাথে শিল প্রভুপাদের এক অন্যান্য সম্পর্ক বিদ্যমান আছে। তো কেন শিল প্রভুপাদ আধুনিক যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক শক্তিপ্রাপ্ত প্রতিনিধি রূপে আমাদের গ্রহণ করা উচিত, এই টপিকটা আপনারা বাড়িতে বসে লিখবেন। কেমন? এটা আপনাদের মানে কি রইল, হোমওয়ার্ক রইল। দলগত অনুশীলন লেখা আছে, কিন্তু এটা অফলাইন হলে আমরা দলগত করতে পারতাম। তো এটা আপনারা কি করবেন, কেন শিল প্রভুপাদকে আধুনিক যুগে চৈতন্য মহাপ্রভু কর্তৃক শক্তিপ্রাপ্ত প্রতিনিধি রূপে আমাদের গ্রহণ করা উচিত, এই প্রশ্নটা আপনারা লিখবেন। আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, এই প্রশ্নটা লিখে আগামী ক্লাসে আপনারা আমাদের শোনাবেন। 36তম ব্যাচে আমি এই ছবিটা তুলে পাঠালাম, এটা আপনাদের কাজ, হোমওয়ার্ক করুন। এই হোমওয়ার্কটা সবাই করবেন, ঠিক আছে? তো শ্রী চৈতন্য মহাপ্রভুর বার্তাবাহক মাত্র হচ্ছে শিল প্রভুপাদ। কেউ একজন এটা পড়তে পারেন? কে পড়বেন দেখি, হাত তুলুন তো, কে পড়তে চান? একজন পড়ুন, পল্লবী মাতাজি পড়ুন, বড় বড় করে পড়বেন। হ্যাঁ ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। হ্যাঁ। আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর বার্তাবাহক মাত্র। আমরা গ্রন্থ, চিঠিপত্র এবং বিভিন্ন সভায় দেয়া প্রবচনগুলি কদর করার জন্য তোমাদের ধন্যবাদ। কিন্তু সেসব আমার কথা নয়। এই কথাটি আমি বারবার বলেছি যে আমি কেবল গুরু পরম্পরা পাওয়া শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী বহন করছি এবং এর সাথে আমি কিছু যোগ অথবা বিয়োগ করিনি। একইভাবে তোমরাও যদি এই কথাগুলো পরম্পরা ক্রমে বহন করে নিয়ে যাও, তবে এই চিন্ময় পরম্পরা পদ্ধতি যথার্থভাবে পরিচালিত হবে এবং এর দ্বারা সাধারণ মানুষ উপকৃত হবে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো প্রভুপাদও বলছেন, আসলে আমি এগুলো আমি নিজে কোনো কিছু বলছি না, গুরু পরম্পরায় যা শুনেছি আমার গুরুদেবের কাছ থেকে, সে সেম কথাই আপনাদেরকে আমি উপস্থাপন করছি। তো মহাপ্রভু বলছেন
যে যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হতে পারবে। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন তিনি সারা জগতের গুরু হতে পারবেন। এর জন্য আলাদা কোনো যোগ্যতার প্রয়োজন নেই, কিন্তু কৃষ্ণ তত্ত্ববেত্তা হওয়াটাই হচ্ছে প্রথম যোগ্যতা। এই যোগ্যতাটা অর্জন করতে গেলে আমাদের এইভাবে গুরু পরম্পরা অধিষ্ঠিত থেকে, শিল প্রভুপাদের সান্নিধ্যে থেকে সমস্ত নীতি নিয়মগুলো মেনে কি করতে হবে, আমাদেরকে থাকতে হবে। শিল প্রভুপাদ যা দিয়ে গেছেন এগুলো আগামী 10,000 বছর, 10,000 বছরের যেই কি কৃষ্ণ মহানবমীতে জাগরণ থাকবে, এই 10,000 বছরের জন্য তিনি এই অ্যাসেট দিয়ে গেছেন, এই সম্পত্তি দিয়ে গেছেন। এই সম্পত্তি কখনো আর বিফলে যাবে না, আগামী 10,000 বছর পর্যন্ত এই প্যাটার্ন চলবে। আর যারা গুরু হবেন তারা প্রত্যেকেই শিল প্রভুপাদের এই দিক নির্দেশনাটাই প্রদান করবেন। ঠিক আছে, এই জন্য শিল প্রভুপাদ আছেন আমাদের প্রতিষ্ঠাতা আচার্য। তো শিল প্রভুপাদকে মোর সেনাপতি ভক্ত, অর্থাৎ চৈতন্য মঙ্গল গ্রন্থে লোচন দাস ঠাকুর লিখেছিলেন, এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তর সুর জীবেরে ফেলিবে কাটিয়া, যদি পাপী ছাড়ি ধর্ম দুর্দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। নাম সংকীর্তন রূপ ধারালো তরবারি দিয়ে আমি সকল জীবের হৃদয়ে আসুরিক মনোভাব সমূলে বিনষ্ট করব। যদি কিছু পাপী লোক ধর্ম ত্যাগ করে দুর্দেশে পালিয়ে যায়, তবে আমার সেনাপতি ভক্ত এসে তাদের মধ্যে কৃষ্ণ মনোনীত প্রচার করবে। তাহলে সেই মোর সেনাপতি ভক্ত কে? জয় শিল প্রভুপাদ কি জয়। জয় হচ্ছে শিল প্রভুপাদ আমাদের প্রতিষ্ঠাতা আচার্য, এটা আমরা জানতে পারলাম। তো শিল প্রভুপাদ প্রতিষ্ঠাতা আচার্য। আর ইসকনের গুরুবর্গের কথা আমরা জানি। আপনাদের আরেকটু কাজ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা করবেন বাড়িতে বসে বসে। এখানে যে কি আছে, 1 সপ্তাহ টাইম আছে আপনাদের। শিল প্রভুপাদ কিভাবে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য রূপে কার্য করেছেন নিচের ঘরে তা উল্লেখ করো। 21 নম্বর পৃষ্ঠা আপনারা দেখুন প্রত্যেকে। 21 পৃষ্ঠার মধ্যে একটা ফাঁকা জায়গা আছে, এটা আপনারা লিখবেন। তারপর 22 নম্বর পৃষ্ঠায় এসে দেখুন, আধুনিক যুগে কেন আমরা শিল প্রভুপাদকে চৈতন্য মহাপ্রভু কর্তৃক শক্তিপ্রাপ্ত প্রতিনিধি বলে গ্রহণ করছি, তার নিচের ঘরে আপনাদের নিজের মতো অভিমত আপনারা সেখানে লিখবেন। শাস্ত্রীয় যুক্তি আপনারা দিতে পারেন। ভবিষ্যতের ইসকন, শিল প্রভুপাদ যেন ভবিষ্যতের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য এবং সর্বপ্রধান শিক্ষা গুরু হিসেবে বহাল থাকেন, তার নিশ্চিত করার জন্য কি করা যেতে পারে, আপনার ধারণা ব্যক্ত করুন। আপনার নিজের ব্যক্তিগত ধারণা আপনারা দিবেন। তারপর ইসকন গুরুবর্গ, শিষ্যের গুণ বা যোগ্যতা, ইসকন গুরু মনোভাব, ইসকন গুরু ইসকন কর্তৃপক্ষের নির্দেশনা, ইসকনের বাইরে গুণগুণ। তো শিষ্যের গুণ বা যোগ্যতা কি সেগুলো আপনারা জানেন, শুনেছেন এতক্ষণ ধরে। তো আপনারা শিষ্যের কিছু গুরুত্বপূর্ণ গুণ এবং যোগ্যতা আপনারা লিপিবদ্ধ করবেন 23 নম্বর পৃষ্ঠায়। ইসকনের গুরুর মনোভাব, তো সাধারণত নিম্নোক্ত বিষয়ে ইসকনের গুরুর কি মনোভাব সেটার কথা আমি এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম। শিল প্রভুপাদের শিক্ষায় শিক্ষিত হবেন, ইসকনের অভ্যন্তরীণ কর্তৃত্বের কাঠামো তারা কি করবেন, বজায় রাখবেন, এবং আপনার কি ব্যক্তিগত ধারণা আছে সে আপনার ধারণা আপনি এখানে ব্যক্ত করে লিখবেন। এগুলো নিজের কাজ, কেমন? তো আমাদের ইসকনের কর্তৃপক্ষের কি আছে, কি গুরু পরম্পরা, সেটা আমরা একটু দেখি। 24 নম্বর পৃষ্ঠায় দেখুন, 24 নম্বর পৃষ্ঠায়। তো 24 নম্বর পৃষ্ঠায় একটা রূপরেখা দেওয়া হয়েছে, যেখানে বলা করা হয়েছে দেখুন, এই ইসকন কিভাবে পরিচালিত হচ্ছে। শিল প্রভুপাদ, প্রভুপাদ থেকে জিবিসি, জিবিসি থেকে সন্ন্যাস মিনিস্ট্রি, এবং এরপরে দেখুন গুরু পরিষেবা কমিটি। জিবিসি থেকে আঞ্চলিক পর্ষদ পরিচালনা হচ্ছে, জিবিসি থেকে সন্ন্যাসী পরিচালিত হচ্ছে, জিবিসি থেকে গুরু পরিচালিত হচ্ছে। তো সন্ন্যাস মিনিস্ট্রি থেকে সন্ন্যাসী, সন্ন্যাসী থেকে অমন্দির অধ্যক্ষ, মন্দির অধ্যক্ষ থেকে মন্দিরস্থ শিষ্য অধ্যক্ষ, এবং শিষ্য অধ্যক্ষ থেকে কি হচ্ছে, তারা পরিচালিত হচ্ছে যে নামহট্ট কোঅর্ডিনেটর, গৃহস্থ শিষ্য বা শ্রদ্ধাবান বা যে সমস্ত প্রচার ডিপার্টমেন্ট আছে সেটা। তো জিবিসি থেকে সমস্ত কিছু পরিচালনা করা হচ্ছে। তো তার মধ্যে একটা কি আছে, আঞ্চলিক পার্ষদ আছে, নামহট্ট কোঅর্ডিনেটর লেখা রয়েছে, সেখানে বিভিন্ন প্রচার ডিপার্টমেন্ট আমরা বলতে পারি। তো সেজন্য বলছে আমরা যারা আছি ইসকনে সবাই একটা চেইন অফ কমান্ডের মধ্যে আমরা আছি, গুরু পরম্পরায় আমরা অধিষ্ঠিত হয়ে আছি। আমাদের কি আছে, একটা চেইন অফ কমান্ড আছে। যেমন আপনি কোন একটা প্রশ্নের উত্তর আমাকে প্রশ্ন করলেন, আমি উত্তরটা দিতে পারলাম না, তো আমি সে প্রশ্নের উত্তর তাহলে কিভাবে বের করব? তো আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করব। তো এখন তিনিও সেই প্রশ্ন উত্তর পারলেন না, তাহলে তিনি কি করবেন?
তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবেন। যেমন মনে করুন আমি পারলাম না, আমি প্রেসিডেন্টের কাছে গেলাম, প্রেসিডেন্টও সে প্রশ্ন উত্তর পারলো না, তিনি কি করলো, তিনি আমাদের বাংলাদেশের যিনি প্রধান আছেন, সে টিম মানে সেই বাংলাদেশ পরিচালনা পর্ষদ, বিশেষ করে বলা হয় ন্যাশনাল কমিটির কাছে তিনি জানাবেন। তো ন্যাশনাল কমিটির কাছে যেমন ধরুন আমাদের এখন প্রধান আছেন চারুচন্দ্র প্রভুকে জানালেন, চারুচন্দ্র প্রভু প্রশ্নটার উত্তর পারলেন না, তখন তিনি কি করবেন, সে প্রশ্নটা উত্তরটা খোঁজার জন্য যে আমাদের বাংলাদেশ জোনকে যিনি পরিচালনা করছে, যেমন ইসকনের থেকে আমাদের আছেন পূজ্যবাসী শ্রীমৎ শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ এবং শিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ দায়িত্বে আছেন। তো এখন মহারাজকে জিজ্ঞেস করবেন, এখন মহারাজ যখন সে প্রশ্নের আনসার পারবে না তখন তিনি কি করবেন, সেটা আলোচনা কোথায় নিয়ে যাবেন, জিবিসির কাছে নিয়ে যাবেন। এবার জিবিসি যখন সে প্রশ্নের আনসার পাবে না তখন তিনি সিদ্ধান্ত কোথা থেকে নেবেন, শিল প্রভুপাদ থেকে নেবেন। তো শিল প্রভুপাদ সমস্ত কিছু সিদ্ধান্ত তিনি দিয়ে গেছেন কি হবে কি না। বুঝা গেছে? এটা ক্লিয়ার হয়েছে এই প্রশ্নটির ব্যাপারটা? এটা হচ্ছে কি আমাদের পরম্পরা, এই পরম্পরা গুরু পরম্পরার কথা আমরা সেভাবে আমরা মেনে চলবো। এ হচ্ছে কর্তৃপক্ষের সাথে আমাদের সম্পর্ক। আমরা এইভাবে যদি সম্পর্ক বজায় রাখি তাহলে কি আমরা কখনো বিপদে পড়বো? আমাদের বিপদ কেন হয়, আমরা নিজের মতো চলতে চাই না, এনাকে বাদ দিয়ে আমি নিজে কি করব, আমার মতবাদ প্রতিষ্ঠা করব, তখনই আমাদের বিপদটা ঘটে। কিন্তু আমার বিপদটা তখনই আমি দূর হয়ে যাবে, আমি কনফিউশনে আছি, তাহলে আমি অবরোহ পন্থা অবলম্বন করব, জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করলে আমার অসুবিধা আছে? জিজ্ঞাসা করলে আমার তো অসুবিধার কিছু নেই, কারণ আমি তো জানি না। আমি কি সব জানতে না? এই জগতে কি আমি সব জানবো? সব আমি জানতে পারবো। সেজন্য আমি পরম্পরার মাধ্যমে যখন যাব আমার সমস্ত কিছু খুব সহজ হয়ে যাবে। আর পরম্পরার অধিষ্ঠিত থাকলে আশ্রয় লইয়া ভোজে তারে কৃষ্ণ নাহি তেজে। যখন আশ্রয়ে থাকবো, কোনো ভক্তের অনুশীলনে আনুগত্য যখন থাকবো, গুরুদেবের আনুগত্য যখন থাকবো, তখন আমাকে কেউ ত্যাগ করতে পারবে না। কিন্তু আমি যদি নিজে নিজে একা একা করতে চাই, কৃষ্ণ আমাকে ত্যাগ করে দিলে শেষ, আর কেউ আমাকে রাখতে পারবে না। কিন্তু যদি কৃষ্ণ আমাকে এখন ত্যাগ করলো, গুরুদেব আমাকে রাখতে পারবে। কৃষ্ণ ত্যাগ করলো, কে রাখবে? গুরুদেব আমাকে রাখবে। গুরুদেবের ওই শক্তি রয়েছে। সেজন্য পরম্পরাই থেকে গুরুদেবের আনুগত্য থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেজন্য ইসকনের গুরু এবং ইসকন কর্তৃপক্ষের নির্দেশনা আমরা অবশ্যই মেনে চলবো। তো এখানে কিছু ছোট ছোট অনুশীলন আছে, এগুলো আপনারা ফিল আপ করবেন ঘরে বসে বসে। পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের সময় দেওয়া হচ্ছে, এগুলো সব বসে বসে পরে পরে ফিল আপ করবেন, এগুলো আপনাদের কাজ। নিচের ঘরে ইসকনের দীক্ষা এবং শিক্ষাগুরু গ্রহণের কিছু উপকারিতার কথা আপনারা লিখবেন, ঠিক আছে? ইসকন কর্তৃপক্ষের নির্দেশনা নিজের গুরুদেবের নির্দেশনার পরস্পর ভিন্ন হওয়ার কারণে সৃষ্টি পরিস্থিতি মোকাবেলার অযথার্থতা, নেগেটিভ একটা লিখবেন আর একটা পজিটিভ লিখবেন। ইসকন কর্তৃপক্ষের নির্দেশনা এবং নিজের গুরুদেবের নির্দেশনা পরস্পর ভিন্ন হওয়ার কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলার যথার্থ পন্থা কি হতে পারে। এগুলো আসলে অফলাইন হলে আমরা এগুলো করাই, কিছু নাটক করাই, আপনাদেরকে দিয়ে কিছু অনুশীলন করাই। কারণ যেহেতু অনলাইন হয়েছে এখন এগুলো আপনার ঘরে বসেই করবেন। তো ইসকনের গুরুর মনোভাব কি? তিনি ছিল প্রভুপাদ এবং আমাদের গুরু পরম্পরার সেবায় কি করবেন, তিনি নিজেকে নিয়োজিত করবেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরে তিনি প্রথমে গভর্নিং বডি কমিশন তিনি তৈরি করেছিলেন। তো এই গভর্নিং বডি কমিশনটা প্রভুপাদ নিজে তৈরি করেছেন তাই না, তিনি তার গুরুদেবের আদেশ অনুসারে সেটা তৈরি করেছিলেন। এবং গুরু এবং ইসকন কর্তৃপক্ষের নির্দেশনা কিরকম হবে, তো সেই কথা প্রভুপাদের 1975 সালে এই লেটারে বলছে, প্রভুপাদ অনুসরণ করব, প্রভুপাদকে অনুসরণ করব, কিন্তু জিবিসি কে নয়। কিরকম? যখন তারা বলে যে তারা ইসকন বা জিবিসি কে পছন্দ করে না, তার মানে তারা আসলে বলতে চায় যে আমার নির্দেশ মানতে পছন্দ করে না। তার মানে তারা আমার আদেশ মানতে পছন্দ করছে না। তার মানে আমার আদেশের প্রতি তাদের কোনো আস্থাই নেই। তার মানে আমার প্রতি কোনো আস্থাই নেই, তা গুরু অপরাধ। তবুও তারা যখন বলে যে আমার প্রতি তাদের আস্থা আছে, সেটা ভণ্ডামি ছাড়া আর কিছুই হতে পারে না। এটা প্রভুপাদ বলছেন 8ই ফেব্রুয়ারি 1975 সাল। সেজন্য আমাদের যথার্থ কর্তৃপক্ষ আছে জিবিসি। জিবিসির দিক নির্দেশনাকে আমরা আমাদের জীবনের আদেয় করে গ্রহণ করব। তো ইসকনের বাইরের গুরুদেবের কেমন পরিস্থিতি, সে কথা প্রভুপাদ এখানে দুটা কথা বলছেন, যে কখনোই আমাদের পরম্পরার বাইরে কারো কাছ থেকে শ্রবণ করার চেষ্টা করো না। অনুমোদিত ব্যক্তির কাছ থেকে শ্রবণ করার প্রতি একনিষ্ঠ থাকা উত্তম। যেমন তোমার গুরুদেব বা অভিজ্ঞ গুরুভ্রাতা যারা আছেন তাদের কাছ থেকে, কিন্তু কখনোই আমাদের পরম্পরার অন্তর্ভুক্ত নয় এমন কারো কাছ থেকে শ্রবণ করার চেষ্টা করো না। তাতে শ্রবণ এবং পুনরায় নিজেকে সংশোধন করতে গিয়ে সময় অপচয় হবে মাত্র। সেজন্য দয়া করে তাদের এড়িয়ে চলো। তাকে প্রসাদ দিবে, জ্যেষ্ঠ বৈষ্ণব হিসেবে সম্মান করবে, কিন্তু তিনি কোনো ধরনের প্রবচন দিতে পারবেন না।
এগুলো আপনারা পড়বেন, যে লেটার রয়েছে। আর ইসকনের গুরুবর্গের যে জিবিসি মানে কি, আপনাদের একটা প্রশ্ন আসবে, জিবিসি শব্দের অর্থ কি? জিবিসি শব্দের অর্থ হচ্ছে এ গভর্নিং বডি কমিশন, অর্থাৎ সমগ্র আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পরিচালনা সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ। তো আমরা এই কর্তৃপক্ষের প্রতিষ্ঠান কোথায় আছে? মায়াপুরে হচ্ছে জিবিসির প্রধান ব্রাঞ্চ মায়াপুর। তো বছরে একবার কি হয়, এই জিবিসির সমস্ত ভক্তরা এসে এই মিটিং হয়। বছরে একবার হয় তাই না, বছরে অনেকবার জিবিসি মিটিং হয়, বাট একবার বড়সড় সহকারে মায়াপুরে তারা সবাই একসাথে এসে মিলিত হন। আপনারা যদি কখনো মায়াপুরে পরিক্রমায় যান, দেখবেন এখানে জিবিসি মিটিং ডেট দেওয়া আছে, জিবিসি মিটিং। হ্যাঁ, তো ওখানে জিবিসিরা সবাই সিদ্ধান্ত নেয় কোথায় সমস্যা হচ্ছে, কোথায় প্রচার বাড়াতে হবে, কোথায় কিভাবে প্রচার করতে হবে। হ্যাঁ, গরীয় মিশনের প্রচার কার্যে কোথায় ব্যর্থ হচ্ছে, জিবিসির কর্তৃপক্ষের মানে তারা সবাই সুন্দর মতো বসে বসে সেগুলো আলোচনা করে। তো প্রভুপাদ চেয়েছিলেন যে প্রচার কার্যে তোমাদের সর্বদাই নিয়োজিত থাকতে হবে, প্রচার কার্যে সর্বদাই কি করতে হবে, তোমাদের নিয়োজিত থাকতে হবে। গরীয় মিশন প্রচার কার্যে ব্যর্থ হয়েছে কারণ তারা, মানে গরীয় গরীয় মঠের কথা বলছে, তারা প্রচার কার্যে ব্যর্থ হয়েছে কারণ কি? তারা এই নীতি অবলম্বন করেছে, মঠ বা মন্দিরের নামে সামান্য একটু আশ্রয় পাওয়া মাত্র, কয়েক ডজন না, কয়েক ডজন নয়, মাত্র ডজন খানিক শিষ্য হওয়া মাত্র সেখানে গেড়ে বসা, তারপর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করে নিজেকে বড় নাম ভোজনকারী বলে প্রদর্শিত করা, এ হলো তাদের প্রচার। তাই আমাদের গুরু মহারাজ তাদের এই নীতিকে তিরস্কার করে বলেছেন, তুমি কিসের বৈষ্ণব, তুমি কি ধরনের বৈষ্ণব, প্রতিষ্ঠারও তরে নির্জনেরও ঘরে। মানে কি করছেন গুরু মহারাজের, শিল ভক্তি সিদ্ধান্ত সরকার করে একটা ভজন আছে, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠারও তরে নির্জনের ঘরে কেবল হরিনাম, তব হরিনাম কেবল কৈতব। মানে এগুলো তার শিষ্যদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন। কোনো বিরক্তি নেই, কারণ কোনো প্রচার নেই, শুধু বসে থেকে নাম জপ আর ধ্যান করে লোকজনকে দেখানো আমি এখন মুক্ত পুরুষ হয়ে গেছি, তার মানে কেবল ঘুমানো। এ ধরনের বৃত্তিকে আমার গুরু মহারাজ কঠোরভাবে নিন্দা করেছেন। প্রতিষ্ঠার তরে নির্জনেরও ঘরে তব হরিনাম কেবল কৈতব, এটা প্রতারণা ছাড়া কিছুই নয়। আমার গুরুদেব এ ধরনের ব্যবসা বৃত্তিকে কখনো অনুমোদন করেননি। তিনি দেখতে চেয়েছিলেন সবাই যেন সত্যিকারের অর্থে প্রচার কাজে নিয়োজিত হয়। শ্রীমদ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধের 3 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে প্রভুপাদ তাৎপর্য বলেছেন। গরুপুরের 11 ফেব্রুয়ারি 1971 সালে প্রবচনে প্রভুপাদ এই কথা বলেছেন। সেজন্য জিবিসি কর্তৃক স্বীকার করার আদেশ ছিল প্রভুপাদ চেয়েছিলেন, দিয়েছিলেন, সেজন্য সেটা আমাদের মেনে চলা উচিত। এটা কি বলেছে এটা আপনারা পড়বেন। শিষ্য অবশ্যই অবিচলিত ভাবে গুরুদেবের নির্দেশ মেনে চলবে। এ সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী মন্তব্য করেছেন, শ্রী গুরুদেবের মুখ নিঃসৃত বাণী যথাযথভাবে পালন করলে জীবনের উদ্দেশ্য সম্পূর্ণরূপে সফল হয়। এবার গুরুদেবের বাণী গ্রহণ করাকে বলা হয় শ্রোত বাক্য, এবং তার নির্দেশ করে যে শিষ্যকে অবিচলিত ভাবে গুরুদেবের নির্দেশ পালন করতে হয়। এ সম্পর্কে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবের নির্দেশ সর্বান্তকরণে গ্রহণ করা। তো শিল প্রভুপাদকে মান্য করব, মান্য করব মানে, কিন্তু তার জিবিসি কে মানবো না, এটা হচ্ছে অন্যায়। তো আমাদের আমাদের নিয়ম হচ্ছে কি, শিল প্রভুপাদ ঘরে বসে যেসব ভক্তদের মধ্যে বোঝাপড়া হয়েছিল, আর যারা জোর দিয়েছিল যে তারা শিল প্রভুপাদকে বিশ্বাসের সাথে মেনে চলবে, কিন্তু জিবিসি প্রতিনিধি ইসকনকে মানবে না। প্রভুপাদের ঘরে অবস্থানরত এই সমস্ত ভক্তরা পূর্বে ইসকন হওয়াতে, ইসকন হওয়ারই নেতৃত্বে ছিল, কিন্তু তারা তা ছেড়ে চলে গেছে। চলে গিয়ে এখন তারা সেখানকার তহবিল সম্পত্তি নিজেদের নামে ব্যবহারের হুমকি দিচ্ছে। শিল প্রভুপাদ শুধু তাদের সরলভাবে প্রশ্ন করেছিলেন, তোমরা চলে গেলে কেন, থেকে যাও, থেকে যাও না কেন, তো আর তোমরা আত্মসমর্পণ বা করছো করছো না কেন? কিন্তু তারা জোর দিয়ে বলছিল যে প্রভুপাদকে বিশ্বাস করলো, তারা জিবিসি কে বিশ্বাস করতে পারছে না। আত্মসমর্পণের জন্য তাদের প্রতি ছিল প্রভুপাদের সরল অনুরোধ প্রত্যাখ্যাত হলে ঘরের ভিতরে থাকে একজন জিবিসি সদস্য ক্ষুব্ধ হয়ে তাদের প্রশ্ন করেন, আপনারা শিল প্রভুপাদকে মানেন? তারা বলল হ্যাঁ। এবং আপনারা তাকে বিশ্বাস করেন? তারা বললেন হ্যাঁ। তিনি যাই বলবেন আপনারা তা মানবেন? হ্যাঁ। তাহলে যদি প্রভুপাদ জিবিসি কে মানতে বলেন আপনারা মানবেন না কেন? পুরো ঘর উত্তেজনায় পূর্ণ এবং স্তব্ধ হয়ে গেল। না, আমরা মানতে পারবো না। তারা না মান তারা না বলা মাত্র ছিল প্রভুপাদ তার টেবিলে মুষ্টিঘাত করে পথভ্রষ্ট ভক্তদের নির্দেশ করে বলল, এদের ভণ্ডামি দেখো। ছিল প্রভুপাদ কঠিন নিষ্পত্তির পরও
তারা তাদের অর্থাৎ আমরা আপনাদের প্রিয় দর্শক, কোনো কিছু লেখালেখি করবেন না, ঠিক আছে? আমরা আপনাদের কি করছি, ছিল প্রবোধ কঠিন নিষ্পত্তির পরও তারা আমরা আপনাদের শরণাগত, কিন্তু ইসকনের নয়। দর্শন বা নীতিতে অটল থাকলো যে পর্যন্ত না ছিল প্রভুপাদ তাদের ঘর থেকে বের করে দিয়ে উপস্থিত অন্য ভক্তদের বলতে লাগলেন, যখন তারা বলে যে তারা ইসকন অথবা জিবিসি কে পছন্দ করে না, তার মানে তারা আসলে বলতে চায় যে তারা আমার নির্দেশ মানতে পছন্দ করেন না। তার মানে তারা আমার নির্দেশ মানতে পছন্দ করে না, তার মানে আমার আদেশের প্রতি তাদের কোনো আস্থা নেই, তার মানে আমার প্রতি তাদের কোনো আস্থা নেই। তা গুরু অপরাধ। তবুও তারা যখন বলে যে আমার প্রতি তাদের আস্থা আছে, সেটা ভণ্ডামি ছাড়া আর কিছুই হতে পারে না। হরে কৃষ্ণ। সেজন্য সাবধান, আমাদের জিবিসি যা বলছে তাই আমাদের কি করতে হবে, মেনে চলতে হবে। জিবিসি আমাদের যা শিক্ষা দিবে, যা আমাদের প্রতিনিধিত্ব করাবেন, সেটা আমাদের মেনে চলতে হবে। তো এখানে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি। আগামী ক্লাসে আমরা গুরু পদাশ্রয়, গুরু নির্বাচন এবং দীক্ষাকালীন সময় সম্পর্কে আমরা জানবো। দ্বিতীয় অধ্যায় আলোচনা শেষ হবে আগামী ক্লাসে। প্রথম অধ্যায়টা আমাদের অনেকগুলো টপিক আলোচনা ছিল, অনেক কঠিন কঠিন টপিক ছিল, সেগুলো আমরা শেষ করলাম। তো একজন চিন্তাশীল ব্যক্তি অবশ্যই এমন ভাবে আচরণ করবেন যাতে ভালো মন্দের পার্থক্য সম্বন্ধে যেন শিক্ষা লাভ হয়। এমন ভাবে আমাদের জীবনযাপন করা উচিত যাতে আমাদের মন ও বুদ্ধি সর্বদা সুস্থ ও সবল থাকে, যার ফলে আমরা সমস্যা কবলিত জীবন এবং জীবনের প্রকৃত লক্ষ্যের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারি। চিন্তাশীল ব্যক্তির অবশ্যই এভাবে আচরণ করবেন, ভালো মন্দের পার্থক্য সম্বন্ধে অবগত হবেন, তার ফলে জীবনের চরম লক্ষ্য অর্জন করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। তো এখানে অনেকগুলো বিষয় আলোচনা আছে, এগুলো আপনারা যেগুলো পড়িনি সেগুলো আপনারা ঘরে বসে পড়বেন। আর যে হোমওয়ার্ক গুলো করতে দেওয়া হয়েছে সেগুলো আপনারা করবেন। অনেকে যারা হোমওয়ার্ক করেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সবার গুলো দেখেছি এবং মন্তব্য করে দিয়েছি কার কি সমস্যা হয়েছে সেখানে। তো সেজন্য আপনারা সেটা কারেকশন করে নেবেন। হরে কৃষ্ণ। আর যারা নতুন যুক্ত হয়েছেন আপনারা প্রথম ক্লাসটা রেকর্ডটা শুনবেন, আপনাদেরকে আমি আবার গ্রুপে পাঠিয়ে দিব। এবং আজকের ক্লাসটা ভালো মতো শুনে আবার আপনারা নোট করবেন। এবং যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছে সেগুলো সব শেষ। হোমওয়ার্ক মানে বই, ঘরে বসে বইতে আপনারা লিখবেন সব, নিজের অভিব্যক্তি। ঠিক আছে? 1 সপ্তাহ সময় দেওয়া হলো, 7 দিন। পারবেন না লিখতে সবাই? ঠিক আছে, সবাই লিখতে পারবেন। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করতে পারেন। প্রায় 9:30 বেজে গেছে, 8 ঘন্টা।